think we should start our session. I'm going to invite our mentor, honorable mentor, Mohammad Hira Sarkar sir, who will continue the whole session. Sir, please. Thank you so much. Thank you so much. Thank you so much. So, আন্দির রেসপন্স সবাই আমাকে একটু চ্যাট বক্সে জানান যে এভরিথিং ইজ ফাইন। ওকে, জাস্ট লিখলে হবে যে ইস ওকে বা ওকে লিখলে হবে। জাস্ট ওকে লিখলে আমি বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, দেন উই ক্যান স্টার্ট। সবাই একটু ডু ফাস্ট। ওকে 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 ফাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা একদম ইন টাইমে শুরু করতে যাচ্ছি। ডেফিনেটলি আমরা আমাদের এই সেশনে আমরা অনেক কিছু শিখবো আজকে। সাউন্ডটা পারফেক্ট কিনা এটা একটু বেশি ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? সো হোপফুলি ওকে, গ্রেট। ওকে, লেটস গো। ফাইন। হুম, গুড। সো আমরা আজকের এই লেসন সেশন 2 এ আমাদের আজকে দ্বিতীয় সেশন, এই সেশনে আমরা বেসিকলি শিখবো যে চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা কমিউনিকেশন স্কিলটাকে আরো কিভাবে স্কেলেট করতে পারি। অন দ্য আদার হ্যান্ড, আমাদের প্রফেশনাল লাইফে বা আমাদের এডুকেশন লাইফে কিভাবে আমরা চমৎকার ওয়েতে আমাদের ইমেইলটা করা শিখবো আর কি। সো বেসিকলি এই দুইটা জিনিস নিয়ে আমরা আসলে কথা বলবো। আচ্ছা, আমার সাউন্ড টাউন সবকিছু পারফেক্ট, রাইট? হোপফুলি রাইট, Sir, জি গ্রেট। ভাই। ওকে ফাইন, এই যে একটু কথা বললে আমি একটু সাহস পাচ্ছি। মানে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। সাউন্ডস গুড। ওকে, লেটস গো, লেটস গো, লেটস গো। আচ্ছা, চ্যাট বক্সে অনেকগুলো পজিটিভ। ওকে ওকে ওকে, লেটস গট। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, গত ক্লাসের অর্থাৎ লাস্ট সেশনের আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। সেটা হচ্ছে আপনাদের বলেছিলাম যে আপনারা একটু কষ্ট করে যে ফার্স্ট সেশনে আমরা কি শিখলাম কমিউনিকেশন, এটার উপর হচ্ছে একটা ভিডিও দিতে। অনেকে দিয়েছেন, অনেকে দেননি আর কি। সো যারা দেননি আজকে দিতে পারেন, আজকে সেশনের পর আমরা আসলে এটা নিয়ে আলোচনা করতে পারি, নো ওয়ারিস। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, আমাকে একটু জানাবেন যে দেখতে পাচ্ছেন কিনা প্লিজ। সবাইকে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি। সাউন্ডস গুড। ওকে, সো আসেন, আমাদের আজকে যে সেশনটার নাম হচ্ছে মাস্টার অ্যাট ইউজিং চ্যাট জিপিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইমেল ফর কমিউনিকেশন স্কিল। আইডিয়াটা ক্লিয়ার, বুঝেন যে আমরা চ্যাট জিপিটির ব্যবহার শিখবো। এখন অনেকে বলে যে স্যার বা ভাই আমি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি, সো ইউ ক্যান গো নাও, আপনি যেতে পারেন। আপনার জন্য এই সেশনটা না, ঠিক আছে? যারা আসলে চ্যাট জিপিটি একদম ইন ডেপথ ব্যাপারটা জানতে চায়, চ্যাট জিপিটি কিন্তু আপনার কাছে টুল, কিন্তু আমার কাছে টুল না ভাই। আজকের মধ্য দিয়ে আপনি জানতে পারবেন যে আসলে আপনি জাস্ট খুব মনোযোগ দিয়ে আপনি ভালো করে 7 দিন যদি আমার আমার কথা শুনেন, আপনার নিজের একটা বই লিখতে পারবেন। কি ব্যবহার করে? চ্যাট জিপিটি ব্যবহার করে। আপনি নিজের একটা বই লিখতে পারবেন, নিজের একটা উপন্যাস লিখতে পারবেন, গল্প গ্রন্থ লিখতে পারবেন, কবিতার বই লিখতে পারবেন। আপনার যা মন চাই প্রফেশনাল ওয়েতে আপনি করতে পারবেন, ঠিক আছে? ইভেন তো আপনি রিসার্চ করতে পারবেন। অনেকে এখন, আচ্ছা কারা কারা আসলে বেসিকলি বাইরে যেতে চাই, মানে হায়ার স্টাডিজের জন্য অ্যাব্রোডে যেতে চাই, একটু আমার চ্যাট বক্সে জানাই দিই, ঠিক আছে? যে আমি ইয়েস লিখলে হবে বা মি লিখলে হবে, মি, ইয়েস স্যার, ওকে ওকে, মি লিখলে হবে যে মি। ওকে, গুড জব উপমা। ওকে, জাসিয়া, গুড জব। ভিভো, ভিভো V2352। আচ্ছা ভাইয়া, এই চমৎকার নাম ভিভো, এরকম নাম শুনি নাই। ভিভো V2352, খুব চমৎকার নাম। ওকে, আফরা, রেশমা, ভেরিফাই, তিথি। ওকে ফাইন। সো অনেকে বিদেশে চলে যাচ্ছে, মালিহা কি দেশে থাকবে নাকি বুঝতেছি না আমি। ওকে ফাইন। সো আমি সম্রাট, ওকে সাউন্ডস গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেকের আমি আসলে আনসার পেয়ে গিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আশা, বরাবরের মতোই আমি আমি কি ভাই, আমি হচ্ছে আপনার ইংলিশ ডাক্তার। ওকে, আমি একজন এডুকেটর, আমি একজন কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট, পাবলিক স্পিকার অ্যাজ ওয়েল এস মেন্টর। আমি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কুলের ফাউন্ডার। আমার হচ্ছে বাচ্চাদের সাথে মিশতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, ঠিক আছে? আমি এত বড় মানুষ না, আমি একজন জলি প্রেজেন্টার। জার্নি অফ লার্নিং উইথ লিভিং উইথ ইয়ুথফুলনেস। আসেন, প্রথমে দুটো জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, দুটো ছবি দেখতে পাচ্ছেন। আচ্ছা, কেউ কি আমাকে একটু ব্যাখ্যা করতে পারবেন, মানে একদম আনমিউট করে বলবেন যে এটা দ্বারা আপনি কি বুঝতেছেন? বলেন একটু শুনি। আপনার যা মন চায় তাই বলেন, যেটা ভাবছেন আপনি, আপনার মনে কি কাজ চলতেছে এটা দেখে আমাকে একটু জানান যে ভাই আমি এটা দ্বারা এটা বুঝতেছি। এনিওয়ান প্লিজ,
এনিওয়ান, আমার সাথে তো পার্টিসিপেট করতে হবে, আপনার সাথে কথা বলতে হবে, ঠিক আছে? কমিউনিকেশন স্কিল বাড়াবে, যদি কথা না বলেন ক্লাসে তাহলে তো হবে না। এনিওয়ান? ওকে, আফরা বলেন বা জেসিয়া বলেন। চিন্তা করছি ভাই, চিন্তা ব্রেনস্টর্মিং করছে, চিন্তা চিন্তা কে করছি। করছে? হুম হুম। যে ব্রেনটাকে অনেক দাবা অ্যাক্টিভ। খেলছে উনি চিন্তা করছে আর কি। ওকে, চিন্তা করছে, এটা এটা দ্বারা আপনি এটা বুঝতেছেন। হ্যাঁ, তারপরে আসেন নেক্সট। হ্যাঁ, আর কেউ বলেন একটু শুনি। আচ্ছা, মালিহা কি বুঝতেছে? হ্যাঁ, আফরা বলেন। চেস খেলছে, চেস খেলার জন্য মানে ব্রেনটা, মাসেলস গুলা ওর যে অ্যাক্টিভেট হচ্ছে সেটা দেখাচ্ছে, যে এটার রাইট, জন্য একটু ডিপ থিঙ্কিং দরকার। গুড, ডিপ থিঙ্কিং বুঝতেছেন, গুড। মানে হচ্ছে দাবা খেলার জন্য ডিপ থিঙ্কিং প্রয়োজন, ভেরি ফাইন, খুব ভালো লাগছে ব্যাপারটা। ওকে, আর এনিওয়ান, আর কেউ কি যুক্ত করতে চাচ্ছেন যে আসলে এটা দ্বারা কি বুঝতেছেন আপনারা? আপনি কি বুঝতেছেন এটা দ্বারা, এই ছবি দ্বারা? হুম হুম, টু ফাস্ট, কেউ লিখতে পারেন, নো ওয়ারিস, যাদের মন চায় যে লিখবেন লিখতে পারেন। The activation of neurons. অ্যাক্টিভিশন অফ নিউরনস, গুড জব। ওকে ফাইন, ভালো লাগতেছে। এখন দেখেন, আপনারা যখন এই ক্লাসে জয়েন করার আগে, আপনার ব্রেনটা মানে জয়েন করার আগে আপনার ব্রেনটা, এই যে বাম পাশে যে ব্রেনটা আমি যদি দেখাই একটু মার্ক করে, এই যে আপনার ব্রেনটা এখন এই অবস্থায় আছে, অ্যাক্টিভেট, অ্যাক্টিভ ব্রেন। এটাকে বলবো আমরা কি ব্রেন? অ্যাক্টিভ ব্রেন। বস, আপনার ব্রেনটা এখন অ্যাক্টিভ ব্রেনে আছে, অ্যাক্টিভ মোডে আছে, ঠিক আছে? সো আমরা যদি একটু মনে রাখবেন যে আমাদের যে এই ব্রেনটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের সবসময় লার্নিং এর মধ্যে থাকতে হবে, অলওয়েজ লার্নিং এর মধ্য দিয়ে থাকতে হবে। এখন চিন্তা করেন যে অনেকে আছে স্কুলের পড়াশোনা শেষ, কলেজের পড়াশোনা শেষ, ইউনিভার্সিটি পড়াশোনা শেষ, তারপরে দেখবেন তিনি এমফিল করছে, পিএইচডি করছে, আরো বড় বড় পড়াশোনা করছে, রিসার্চ করছে। কারণ কি? টু মেক আওয়ার ব্রেন মোর অ্যাক্টিভ, আমাদের এই ব্রেনটাকে আরো বেশি অ্যাক্টিভ করার জন্য আমাদের একটা মাত্র কাজ করতে হবে, একটি কাজ। সেটা হচ্ছে কি? আমাদের অলওয়েজ লার্নিং এর উপরে থাকতে হবে। লার্নিং ইজ লাইফ, শিক্ষাই জীবন। আপনি যত শিখবেন, লার্নিংটাই হচ্ছে আপনার লাইফ। আপনি যদি শিখবেন না, আপনার শেখা শেষ মানে আপনার মৃত্যু। এটা লিখে রাখেন সুন্দর করে, যে আপনার যেদিন শেখা শেষ সেদিনই আপনার মৃত্যু, ঠিক আছে? আপনার যেদিন শেখা শেষ সেদিন আপনার মৃত্যু, আপনার ব্রেন ডেথ হবে আপনার, ঠিক আছে? সো ব্রেন ডেথ ইজ দ্য রিয়েল ডেথ। অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং। পুর কেন পুর? গরিবরা কেন গরিব? একজন মানুষের গরিব কেন গরিব? কারণ তার চিন্তা চেতনা গরিব। পুর থিঙ্কিং, পুর থিঙ্কিং। এখন আপনারা কারা কারা আসলে পুর থিঙ্কিং নিয়ে এই 2026 সালটাকে কাটাতে চান, একটু বলেন। আর কারা কারা একটু রিচ থিঙ্ক করতে চান? যারা রিচ থিঙ্ক করতে চান তারা দ্রুত কমেন্ট বক্সে লেখেন আর, দ্রুত। আমি দেখতে চাই যে কারা কারা আসলে রিচ থিঙ্ক করতে চাই, পাওয়ারফুল, দ্রুত, ডু ফাস্ট, বলার সাথে সাথে লিখে ফেলবেন। আর দেখতে চাই তিথি ওয়ান, উপমা, নৌরিন, জেসিয়া, ভেরি ফাইন, মারুফ, রেশমা। ওকে, সো ইয়া মেহজাবিন। ওকে, শাওমি, আজ আরেক জনের নাম পেয়েছি, শাওমি, খুব সুন্দর নাম, শাওমি 221013। ওকে, সিফাত, ভিভো, এই যে ভিভো, ভিভো কামব্যাক করছে, ভেরি ফাইন। সো আমরা সবাই একটা অ্যাক্টিভ ব্রেইন চাই, আমরা একটা অ্যাক্টিভ লাইফ চাই। বাট অ্যাক্টিভ লাইফের মূল কাহিনী হচ্ছে যে প্রযুক্তির সাথে আপনার লাইফটাকে অ্যাটাচ করা, যুক্ত করা, দূরে থাকা না, প্রযুক্তি থেকে দূরে থাকা না, প্রযুক্তিকে বশে আনা, প্রযুক্তিকে বশ মানানো। প্রযুক্তিকে যদি আপনি না চালাতে পারেন, প্রযুক্তি আপনাকে চালাবে। মনে রাখবেন লাইনটা, প্রযুক্তি আপনাকে চালাবে। সো এখন এই কথাগুলো বলার পর আপনার ব্রেনের রূপ হয়েছে এখন এইটা, এই যে এটা হচ্ছে আপনার ব্রেন এখন, ঠিক আছে? এটা হচ্ছে এখন আপনার ব্রেনে ভালো লাগতেছে যে না, আমার আসলে অ্যাক্টিভ ব্রেন, ঠিক আছে? আপনার ব্রেনটা এখন পজিটিভ ব্রেন, পজিটিভ একটা মাইন্ডে আসি। ওকে ফাইন। এনামুল হক শুনতে পাচ্ছেন? এনামুল হক জিসান। ওকে ফাইন। অনর শুনতে পাচ্ছেন? অনর, দেন জাসিয়া, মেহজাবিন, মালিহা শুনতে পাচ্ছেন? ইয়েস। ওকে, তাহলে আমাদের ব্রেনটা কি ব্রেন জি এখন? স্যার, শোনা যাচ্ছে। ওকে, আমাদের ব্রেনটা কি ব্রেন এখন? পজিটিভ ব্রেন না কি বললেন স্যার? পজিটিভ অ্যান্ড অ্যাক্টিভ, পজিটিভ অ্যান্ড Active brain. অ্যাক্টিভ ব্রেন, তোরসা, রাইট। ওকে, অ্যাক্টিভ ব্রেন স্যার। তোরসা একটা অডিও পাঠিয়েছেন, এটা ক্লাস শেষ করার পর আপনাকে আসলে রিভিউ দিব। হ্যাঁ, আমার সময় হয়নি এর জন্য। ফাইন, থ্যাংক ইউ সো মাচ তোরসা। ওকে, বুলবুল, স্যার তাহলে আজকে আপনার আমার ক্লাসটা, বলেন আজকের ক্লাসটা। স্যার 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 আজকের ক্লাসটা কি বিষয়ে একটু বিষয়টা একটু ব্যাখ্যা করতেন যদি। ওকে, ভেরি ফাইন। আজকের ক্লাসটা হচ্ছে এআই এর
একটা চমৎকার পার্ট চ্যাট জিপিটিকে ব্যবহার করা অ্যাজ ওয়েল এস ইমেইলিং শেখা। ঠিক আছে, জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার। ফাইন, আসেন তাহলে আমাদের এখন একটা অ্যাক্টিভ ব্রেন, আমার এখন ব্রেনটা অ্যাক্টিভ, আমরা সবাই রেডি, আমরা এখন মুভ করতে পারবো। দ্য পাওয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি 2026 সালে আছেন, এই 26 সালে 2026-এ যদি আপনি এখনো সেই 2012 সালের মতো চিন্তা করেন, 2010 সালের মতো চিন্তা করেন, ভাই 2025 সালের মতো যদি চিন্তা করেন, তাহলে ইউ আর গানা লুজ ইউর লাইফ। জাস্ট রিমেম্বার ওয়ান থিং, দ্য পাওয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনার কাজে লাগাতে হবে। ইউ হ্যাভ টু ইউজ ইট, গ্র্যাব ইট, ক্যাচ ইট, অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর ওন ওয়ে। আপনারা একটু কষ্ট করে, আপনাদের নিয়ে আমি একটা ব্রেইন চ্যালেঞ্জের একটা সেশন নিতে চাই, যদি আপনারা চান আর কি। এটা হচ্ছে আপনার হোয়াট ইজ ইয়োর স্ট্রং জোন। এটা কি আপনারা কেউ জানেন স্ট্রং জোন? আপনার স্ট্রং জোন কোনটা? আপনারা কি কেউ জানেন যে আপনার স্ট্রং জোন কোনটা? যদি কেউ জানেন জি দ্রুত স্যার, প্রশ্ন দ্রুত আপনার স্যার স্ট্রং প্রশ্নটা জোন আরেকবার কোনটা? করবেন স্যার। প্রশ্নটা লেখা আছে, স্ট্রং আপনারা কি জোন। আমার আমার কি দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? দ্য পাওয়ার অফ, হ্যাঁ আপু, Yes. সো দ্য বলেন পাওয়ার যে অফ হোয়াট ইজ আর্টিফিশিয়াল, ইউর স্ট্রং হোয়াট জোন? ইজ ইউর স্ট্রং জোন? জি, ব্রেন, ব্রেন পোর্শন। আচ্ছা এটা আপনার হইতে পারে। এখন বাকিদের কি অবস্থা? হ্যাঁ বাকিদের কি অবস্থা? বাকিরা একটু কষ্ট করে বলেন যে আপনার। জান্নাতুল ফেরদৌস বলেন প্লিজ। জান্নাতুল ফেরদৌস, আপনার স্ট্রং জোন কোনটি? স্ট্রেংথ, আপনার শক্তি কি বলুন, কোনটাতে আপনি এক্সপার্ট? আফরা বলতে পারেন, জাওয়াদ বলতে পারেন, এনিওয়ান। আমি আপনাদের, জি জান্নাতুল বলেন। আমার টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট, ভেরি ফাইন, আপনার টাইম ম্যানেজমেন্ট। ওকে গুড। আর বাকিদের কি অবস্থা? দিবা, দিবা আপনার স্ট্রং জোন কোনটা? My discipline. ইউর ডিসিপ্লিন, ভেরি ফাইন। বাকিদের কি অবস্থা? My public speaking quality. পাবলিক স্পিকিং, গুড, ভেরি ফাইন। আপনারা যারা জানেন না তাদের জন্য হচ্ছে আমার একটা আলাদা সেশন আমি নিতে চাই আপনাদের, যেটা হচ্ছে শুধুমাত্র কিসের উপর, যে আপনার স্ট্রং জোন কোনটা, আপনি কোন জোনে স্ট্রং, আপনার স্ট্রেংথ কোনটা, উইকনেস না। আমি এটা নিয়ে নিতে চাই আলাদাভাবে এবং আইডেন্টিফাই করতে চাই। ওকে, I don't know, I don't want to reveal. Okay, Torsha, thank you. Keep it secret, no worries. Okay, আসেন, দ্য ফিউচার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম যে কাজটা হবে, মনে রাখবেন ফিউচার এটা কি করবে, এআই উইল বিকাম এ ডেইলি অ্যাসিস্ট্যান্ট। এখন অলরেডি হয়ে গেছে, আরো হবে, ডেইলি অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে। দ্যাট মিনস আপনার প্রত্যেক দিনের জীবনে এইটা মাস্ট মাস্ট কাজে লাগবে, কাজে লাগছে এখন। এআই উইল ট্রান্সফর্ম এডুকেশন অ্যান্ড জবস। দেখুন, এআই অলরেডি অনেক জবকে খেয়ে ফেলছে। আপনি যাই বলেন ভাই, গ্রাফিক ডিজাইনার যারা রয়েছে, ভিডিওগ্রাফার যারা রয়েছে, তারা যদি এই এআইটার সাথে অ্যাডাপ্ট না করতে পারে, যারা টেকনোলজির পিছিয়ে রয়েছে, তারা সত্যিকার অর্থে এই পৃথিবী থেকে হারায় যাবে, জবের পৃথিবী থেকে, এডুকেশনের পৃথিবী থেকে, ফার্স্ট পেস এই পৃথিবী থেকে। নেক্সট থিং, হিউম্যান এআই কোলাবোরেশন উইল ইনক্রিজ। হিউম্যান এআই কোলাবোরেশন বাড়বে। নেক্সট ওয়ান আসেন, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টেকনোলজির একটা পার্ট হচ্ছে এই উদাহরণটা একটু বোঝার চেষ্টা করুন, জাস্ট ব্যবহার করার চেষ্টা করেন। বলছেন তো কি দেখতেছি আমরা, দুটো জিনিস, দুটো জিনিস তারা কি বুঝতেছে, কেউ আমাকে একটু বুঝান যে আমি দুটো জিনিস দ্বারা কি বুঝতে পারতেছি। এনিওয়ান, ক্যান এনিওয়ান, যে কেউ কথা বলতে পারেন, আমাকে বুঝান যে দুটো ছবি এখানে আছে, দুটো ছবি দ্বারা আপনি কি বুঝতে পারছেন? Old cycle It আর save our artificial time. কার দেখতে পাচ্ছি, আর মডার্ন টেকনোলজি ইউজেসের কারণে আজকে আমরা কারটা পেয়েছি এবং we can just go to one place to another place by in a very short time because of the technology. ওকে, সো ওল্ড টেকনোলজি অ্যান্ড মডার্ন টেকনোলজি, এই কথা তো বলতেছেন তাই না? ওকে ফাইন, এটা আপনার দৃষ্টিকোণ থেকে আপনি এটা বুঝতেছেন। ওকে, আফরা, আফরা আপনি কি বুঝতেছেন? অথবা আবরার বা জেসিয়া, জেসিয়া কি বলছেন? বা জাসিয়া প্লিজ। The first picture of the cycle is probably taken in real life, and the second one is AI generated. ওকে, এটাও ভালো বলছেন, দুটোই হয়েছে। তারপরে বাকি আর কেউ কি যুক্ত করতে Can I চাচ্ছেন? say, sir? ইয়া প্লিজ তিথি। Can I say? শিওর শিওর। Okay.
I think technology develops based on the demands of people. ওকে, ভেরি ফাইন। এভরিবডি হ্যাজ ডিফারেন্ট ইনসাইটস। এই যে ইনসাইটস গুলো আমাদের আসলে আলাদা করে, মানুষকে আসলে কিভাবে আলাদা করে, এগুলো থেকে আলাদা করে। ভেরি ফাইন। তিনটা জিনিসের তিনজন মানুষ তিনটা আনসার দিচ্ছেন, তিনটা আনসারই কারেক্ট। যে প্রথম ছবিটা, এটা ওল্ড একটা টেকনোলজি, আমাদের ওল্ড ভার্সন, এটা হচ্ছে আমাদের ওল্ড ভার্সন, এটা আপনার ওল্ড ভার্সন। এবং এই 2026 সালে আপনাকে এই মডার্ন টেকনোলজি ব্যবহার করতে হবে, মডার্ন ভার্সনে আসতে হবে। সো শপথ গ্রহণ করেন যে আজকের পর থেকে আপনি ফার্স্ট ওয়ান হবেন নাকি সেকেন্ড ওয়ান হবেন। আসুন, Second one. সেকেন্ড ওয়ান, গুড। সো বি এ গডফাদার অফ ইউজিং চ্যাটজিপিটি। আপনি চ্যাটজিপিটি ব্যবহারের গডফাদার হইতে হবে। কি হতে হবে? এক কথায় গডফাদার। আপনি যেটা ব্যবহার করেন Sir, পারফেক্টলি। why not? Sir, why not first one, sir? Why not first one? This Sir, one? जी sir, yes sir, Okay, yes, fine. yes, Okay. Is this you? yes, sir. Sir, I want to more explain about why not I'm choosing the first one. Sure. Because in the meanwhile, we can see that technology, basically in 2022, the technology increased more. But in the after time, we can use lots of technology like old versions. Why we can skip those technology in a certain time like ChatGPT and AI uses? Why we can skip them? Why? My No, answer is why no, not no. the upgrade Maybe version of the first? Okay, very fine. I got understood. Okay, fine. আমি একটা বুঝতে পারছি আপনি কি বলতেছেন। আমি বলতেছি যে এইটা স্যার জাস্ট একটা can we সিম্পল speak আইডিয়া। in Bangla? Sure. Please, হুম। carry on. আচ্ছা, অনর আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে, সো আপনার যদি সাউন্ড আসে তাহলে আপনি নিজেকে অফ রাখেন আর কি, হ্যাঁ, মিউট করে রাখেন। আচ্ছা, আমি ওনার আনসারটা দিচ্ছি। আপনার নাম কি, যে কোয়েশ্চেনটা বলেছেন? Nafiz. ওকে, নাফিজ। Nafiz. মানে উই আর নট স্যার ডিবেটিং হিয়ার। স্যার বাংলায় বললে একটু সুবিধা হতো স্যার হ্যাঁ, ক্লাসটা। আচ্ছা অনার, আপনি একটু আপনার নামটা চেঞ্জ করেন, দেন আপনি কথা বলেন। হ্যাঁ, প্লিজ চেঞ্জ ইউর নেম হিয়ার। ওকে, রিনেম করে আপনাকে। স্যার আসেন, যেটা বলতেছিলাম, আমি বলতেছিলাম যে একটা আইডিয়া, যেটা হচ্ছে যে আমি নট ডিবেটিং হিয়ার যে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। ইউ ক্যান ইউজ ইট, ব্যবহার করেন, নো ওয়ারিস। বাট আপনি যদি এই জামানা ওল্ড ভার্জনে থাকেন এখনো, সো বাকিরা আপনার থেকে এগিয়ে যাবে, ফার্স্ট পেজ এই ওয়ার্ল্ডে। আমি জাস্ট এটা বোঝাতে চাইছি। এরকম ডিবেটের এখানে কোনো সেশন না, আমরা ডিবেট করছি না। ইউ ক্যান ইউজ ইট, দ্যাট ইজ ইউর ইমোশন, ইউ ক্যান ইউজ ইট, নো ওয়ারিস। বাট দ্য থিং ইজ, আপনি যদি এই এআই এর যুগে এসে, টেকনোলজিক্যাল যুগে এসে, আপনি যদি এখনো এই পুরাতন বাইসাইকেল চালিয়ে সামনে যেতে চান, আপনার অনেক 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 পিছিয়ে যাচ্ছেন আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের থেকে, কম্পিটিটর থেকে। সো আপনার কম্পিটেন্সি প্রয়োজন, ক্যাপাবিলিটি প্রয়োজন, এবিলিটি প্রয়োজন। এইটা ব্যবহার করতে হবে টেকনোলজিকে ব্যবহার করে, ইউজ করে। আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করেছি, এটা মিন করেছি। আচ্ছা, যদি বুঝতে পারেন আপনি, তাহলে একটা ইয়েস লিখবেন আমাকে, হ্যাঁ, চ্যাট বক্সে। আপনারা এই জিনিসটা বুঝতে পারলে ওয়াই লেখেন, ওয়াই লিখলে ইয়েস হয়ে যাবে। প্লিজ ডু ফার্স্ট। আপনারা ওয়াই লেখার পর আমি পরবর্তী স্লাইডে যাবো, এটা আমাদের হচ্ছে মেইন ওয়ার্কশপে চলে যাবো আমরা। গুড, ভেরি ফাইন, গুড জব। আমি আবারও বলেছি যে আমাদের যেহেতু এটা হচ্ছে চ্যাটজিপিটি ব্যবহার সেশন, যারা এই সেশন নিয়ে আসলে অনেক জানেন, অনেক এক্সপার্ট, ইউ ক্যান লিভ, আপনি আপনার কাজ করতে পারেন ভাই। আমরা রিল্যাক্সে এই জিনিসটা শিখতে চাই। লেটস গো। যেটা বলছিলাম গডফাদার হইতো হবে। আমরা জাস্ট এটা স্ক্রিনশট নিয়ে নেন সবাই পারলে। আমি আবার এটার অবশ্যই এটার পিডিএফ ফাইল দিয়ে দিব, বাট পারলে আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন যে এই 7টা কাজ আমরা করবো বেসিক্যালি। এই 7টা কাজ আমরা মেইন ওয়ার্কশপে জয়েন করে ফেললাম। এখন আসেন, চ্যাটজিপিটিতে মাস্টার হওয়ার জন্য এই 7টা পয়েন্ট আপনি মাথায় রাখবেন। নাম্বার 1, আস্ক ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক কোয়েশ্চেন্স। আপনি যখন চ্যাটজিপিটি ব্যবহার করেন, আমরা যখন ব্যবহার করি, জেনারেলি আমরা কি বলি, সিম্পলি একটা আনসার, মানে একটা জিনিসটা দ্রুত চাই। মনে রাখবেন, তার কাছে দ্রুত বা কুইকলি কোনো প্রম্পট দিয়ে দ্রুত কোনো আনসার দিবেন না। ওই দ্রুত আনসারটা আপনাকে তাকে, তার হাজার হাজার নলেজ আছে, ইটস ফাইন, বাট পারফেক্ট আনসারটা দিতে তার টাইম লাগবে। নেক্সট, প্রোভাইড প্রপার কনটেক্সট। এটা প্রপার কনটেক্সট দিবেন। আমি এটা প্র্যাকটিক্যালি একটু পরে আপনাদের, আমি চ্যাটজিপিটি কিভাবে ব্যবহার করি দেখাবো ইনশাআল্লাহ। প্রপার একটা কনটেক্সট দিবেন, তাকে একটা কনটেক্সট দিতে হবে।
নেক্সট ইউজ স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনস, আপনাকে স্টেপ বাই স্টেপ একসাথে না দিয়ে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিবেন, তাকে তাকে আসলে নার্সারি করতে হবে আর কি। একটা চ্যাট জিপিটি আপনি নার্সার করলে পারফেক্ট আনসার দিবে, পারফেক্ট রিপ্লাই দিবে। দেন রিফাইন রেসপন্সেস ইনস্টেড অফ রিস্টার্ট, ওটাকে আর রিফাইন করবেন, সুন্দর করে রিফাইন করে আবার আপনি দিবেন। ইউজ চ্যাট জিপিটি অ্যাজ এ কোচ, নট জাস্ট এ টুল। আমি বারবার বলতেছি, এইটা নোট ডাউন করেন, এই লাইনটা আমার ভালো লাগছে ভাই, এই লাইনটা ভালো লাগছে, ঠিক আছে? এইটা মাথায় রাখবেন আপনারা। ইউজ চ্যাট জিপিটি অ্যাজ এ কোচ, দিস ইজ ইউর কোচ, নট এ টুল। এটা কোনো টুল না, এটা কোচ, এটাকে আপনার মেন্টর, জাস্ট আপনাকে ব্যবহার শিখতে হবে। অ্যাসাইন রুলস দিবেন টিচার হিসেবে, এক্সপার্ট বা স্ট্র্যাটেজিস্ট হিসেবে। তাকে বলবেন যে আপনি একজন টিচার, আপনি একজন এক্সপার্ট, ব্রো ইউ আর দ্য এক্সপার্ট অফ দিস, নাও দিস ইজ মাই কোয়েশ্চেন, দিস ইজ দ্য কনটেক্সট, দিস ইজ মাই স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনস, নাও গিভ মি দ্য রেজাল্ট। দেন প্র্যাকটিস প্রম্পট টু রাইটিং রেগুলারলি। আজকে এই ক্লাসের মধ্যে একটা চমৎকার অফার আপনাকে আমি দিচ্ছি ভাই, আমি আবার কোনো কোর্সের অফার দিব না, ভাইবেন না কোনো কোর্স টোর্স নামাচ্ছি। অফারটা খুবই সিম্পল, যারা ফুল ক্লাস থাকবেন আমার সাথে তাদেরকে আমি একটা ই বুক দিব, ঠিক আছে? সেই ই বুকটা হচ্ছে একটা প্রম্পটের ই বুক, সেখানে আপনি 100টা প্রম্পট পাবেন, যে প্রম্পটগুলো ব্যবহার করলে আপনার লাইফের অনেক কিছু ইজি হয়ে যাবে, ডিফারেন্ট ডিফারেন্ট টপিকের। সো যারা ফুল ক্লাসটা থাকবেন, ঠিক আছে, ফুল ক্লাস পর্যন্ত থাকলে আমি তাদেরকে ওই ই বুকটা দিব, পার্সোনালি শুধুমাত্র তাদেরকেই দিব যারা ফুল ক্লাসে থাকবেন, ফুল সেশনটা থাকবেন, হোপফুলি। সো আমি এখন আপনাদের কাছে কিছু কোয়েশ্চেনে যাব এখন, যে এইটুক পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা একটা আনসার দিবেন, আনমিউট করবেন এবং কথা বলবেন, আপনাদের কথা শুনতে চাই আমি। Yes, sir. ওকে, ইয়েস স্যার, Sir, I একজন। want to ask something. শিওর তোরশা, প্লিজ। Yes, sir. Could you please explain the difference between coach and tool? ওকে, টোল ইজ এ টোল, জাস্ট আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি যদি আপনাকে টোল দিয়ে বোঝাই চামচ, স্পুন, এটা টোল, জাস্ট এটা টোল। ওকে, এটা আপনাকে গাইড করতে পারবে না, এটাকে আপনাকে হেল্প করতে পারবে। ডাউল, কি বলে এটাকে, এই যে নাড়া দিতে আপনাকে হেল্প করতে পারবে, কোনো কিছু খাবেন চামচ হেল্প করতে পারবে, তুলবেন হেল্প করতে পারবে, বাট এইটা আপনাকে গাইড করতে পারবে না। ক্লিয়ার ব্যাপারটা? আপনি কি আনসার Yeah, পেয়েছেন? got it. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, 1 to 7 এই পয়েন্টের মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এটা যদি কোয়েশ্চেন না থাকে আমরা একটু ধাপে ধাপে বোঝাবো যে আসলে কিভাবে ব্যবহার করবো। আচ্ছা, কাদের কোন পেশা আমাকে একটু জানান তো, কারা Sir, স্টুডেন্ট? can I ask a question? শিওর প্লিজ, শিওর শিওর Sir, বলেন। there are so many AI methods in this country, মানে যেরকম বলতে পারেন আপনি চ্যাট জিপিটি আছে, গ্রক আছে, অনেক কিছুই আছে। তো আমাদের বিভিন্ন মানে যদি আমরা টেক্সট বলি বা বিভিন্ন ধরনের প্রম্পট, এটাও আমরা জানি, তো কোনটা সব থেকে বেস্ট আর কি আমাদের বিভিন্ন অ্যানালাইসিস বলেন বা যা কিছু আছে যাবতীয়? ওকে, আর ইউ এ স্টুডেন্ট? আপনি কি স্টুডেন্ট? জি স্যার। ওকে ফাইন, আপনি কোথায় পড়ছেন বলেন, কোন ইয়ারে পড়ছেন, কোথায় পড়ছেন, কোন সাবজেক্টে পড়ছেন, কোন ডিপার্টমেন্টে আছেন বলেন, তাহলে আমি ওই বেস করে আপনাকে আমি আনসার দিতে পারবো। আমি হচ্ছে নিটারে আছি এবং ফার্স্ট ইয়ারে আছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ওকে ওকে, বেসিকলি আপনি কি মানে চ্যাট জিপিটি, আপনি আসলে এআই যে টুলগুলো কেন ব্যবহার করেন বলেন আমাকে। আমি বিভিন্ন অ্যানালাইসিস, যেরকম আমাদের ধরেন কোনো একটা কিছু লাগতেছে বা আমরা টেক্সটাইলে কোনো কিছু বুঝতেছি না, তো তার জন্য আমরা বেশিরভাগ ইউজ করি, বা মানে দেখা ডিপ যাচ্ছে কোনো একটা। রিসার্চের জন্য, ডিপ রিসার্চের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ওকে, এরকম কিছু আপনি কি একটা। চ্যাট জিপিটি ফ্রি চালান? জি জি। ওকে, এটা প্রিমিয়াম নেন তাহলে বুঝবেন ভাইবটা কি এইটা, ঠিক আছে? আপনি চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সন এক মাস চালান, ঠিক আছে? তারপরে ভাইকে ধন্যবাদ দিন, ঠিক আছে? জি। থ্যাংক ইউ ভাই। সো আপনি এটা আপাতত 1 মাস চালান, যদি ভালো না লাগে তারপর আপনি এটা যাবেন, আগে এটাকে একটাতে বস হন আপনি। দেখবেন যে অনেক ফেসবুকে পোস্ট আছে যে এই চ্যাট জিপিটি ব্যবহার না করলে আপনার জীবন পিছায় যাবে, এটা ব্যবহার করবেন, এটা করবেন, এটা করবেন, আপনি এত কিছুর এক্সপার্ট হতে পারবেন না, ঠিক আছে? যে কেবল ট্রেডস হওয়া খুবই টাফ, আসলে দরকার নাই, আপনি একটা একটা করে আমরা যাচ্ছি। আসেন এখন আমরা একটা প্র্যাকটিক্যালি চ্যাট জিপিটির একটা ব্যবহারের জায়গায় আসেন, একদম প্র্যাকটিক্যালি। এইখানে পর্যন্ত তো কোনো কোয়েশ্চেন নাই আছে? মেবি নট। আমাকে একটু জানান যে এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা, ইয়েস অর নো। নো লেখেন অথবা ইয়েস লেখেন, ব্রো প্লিজ। আপনার তো লিখতে হবে, নাহলে কেমনে বলেন?
কেউ কি বুঝতে পারতেছেন? গুড। ওকে, গ্রেট। আসেন আমি এখন আপনাদের একটু স্ক্রিন শেয়ারটা করে দেখাবো। ওকে, গ্রেট। দেখেন তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? নতুন করে আমার স্ক্রিনটা চালু করেছি আমি। Yes, sir. ওকে, গুড। একটু বললেন, ঠিক আছে, নো কোয়েশ্চেন কাইন্ডলি স্যার, থ্যাংক ইউ সো মাচ। এখন আসেন, আর পারফেক্টলি দেখতে পাচ্ছেন সবাই? আমাকে একটু বলেন প্লিজ, দেখতে পাচ্ছেন কিনা? একটু জানান জানান জানান, কোয়েশ্চেন করে প্লিজ জানান আমাকে প্লিজ। দেখা যাচ্ছে। ওকে, গুড। ওকে, ওকে, গুড। এটা হচ্ছে একটা প্রিমিয়াম ভার্সন আমার চ্যাট জিপিটির, ঠিক আছে? এইখানে চ্যাট জিপিটি রেগুলার ব্যবহার করেন যারা যারা, তারা জানে যেখানে কিন্তু আমাদের প্রজেক্ট থাকে, প্রজেক্ট ব্যবহার করতে পারি। এটা তো জানেন নাকি আপনারা সবাই? আপনারা আনমিউট করে কথা বলতে পারেন, মানে একজন দুইজন কথা বললে ভালো হবে। মালিহা, ইউ ক্যান স্পিক আপ, এনামুল Yes, বলতে sir. পারেন। ওকে, ফাইন। সো আপনারা কি প্রজেক্টের কখনো কাজ করেছিলেন? প্রজেক্ট দিয়ে কখনো কাজ করেছিলেন? জি স্যার। No, I haven't tried it yet. ওকে, আপনি ব্যবহার করেন নাই, গুড জব। ওকে, সো আর বাকিরা এই দেখেন একটা প্রজেক্ট, আমি এখানে আমার একটা প্রজেক্টের নাম লিখতে পারবো। ধরে আমি দিলাম যে অনলাইন সেশন, এই প্রজেক্টের নাম দিলাম অনলাইন সেশন। এবার একটা ওয়ার্কশপ, কিন্তু আমি বলতেছি যে ওয়ার্কশপ কিন্তু কোনো ক্লাস না, যাদের ভালো লাগবে না ইউ ক্যান লিভ। আচ্ছা, দেখেন আমি একটা নতুন প্রজেক্ট ওপেন করে ফেলছি অলরেডি। সো আমার এই যে নতুন প্রজেক্টের নাম হচ্ছে অনলাইন সেশন। আমি এখানে আসলাম। এখন চ্যাট জিপিটিতে আমরা বেসিকলি কি করি? আমরা ডিরেক্ট একটা প্রশ্ন করে ফেলি, ডিরেক্ট একটা আনসার নিই। এটা করবো না আমরা আজকের পর থেকে। আবারও বুঝেন, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে সরাসরি আমাকে আস্ক করতে পারে যে স্যার বা ভাইয়া বুঝি নাই, বা ভাইয়া বুঝি নাই, স্যার বলতে হবে না, ভাইয়া বুঝি না, আমাকে বুঝাই দেন। আমরা ডিরেক্ট আনসার মানে কোয়েশ্চেনের করে আনসার চাইবো না, বরং ওইটাকে আমরা একটু নার্সার করব, একটু ডিফারেন্ট ওয়েতে করব। ওকে, এর মধ্যে বুঝতে পেরেছেন সবাই? বলেন আমাকে, বুঝতে পেরেছেন কিনা বলেন। আচ্ছা জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন Yes, আমাকে sir. একটু আপনাদের পক্ষ থেকে আপনার চ্যাট জিপিটি কি কি জিজ্ঞাসা করেন আমাকে বলেন। দেখেন একটা বেস্ট রেজাল্ট নিয়ে আসি। আপনাদের পক্ষ থেকে বলেন আমাকে যে ভাইয়া আমি এটা চাচ্ছি, বা যে কেউ একজন বলেন যে ভাইয়া চ্যাট জিপিটি আমি এগুলো জিজ্ঞাসা করি। হ্যাঁ, প্লিজ বলেন কেউ। সামওয়ান হেল্প মি প্লিজ। Or some demo question for my upcoming exam. ওকে, ডেমো কোয়েশ্চেন ভাই। আপনাকে এই যে দেখছেন, দেখেন কি কোয়েশ্চেন করলেন, ডেমো কোয়েশ্চেন্স ফর মাই, বলেন তো, ফর For মাই my upcoming meet or in course. আপকামিং এক্সাম দিলাম আপনি। এখন দেখেন এইটা আপনার প্রম্পট হয় নাই। আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমরা পারফেক্ট প্রম্পট দিতে পারি না চ্যাট জিপিটিকে। সো আপনি যদি ভালো ইনপুট না দিতে পারেন, আউটপুট কিভাবে আশা করছেন? এই কোয়েশ্চেনটা কে করেছেন? আসেন তাকে একটা চরম শিক্ষা দিচ্ছি, আসেন ভালো সেটা শিক্ষা দিই। Yeah, চরম শিক্ষা before বলতে that, I এক্সকিউজ also মি, আমার এখানে আমার চ্যাট জিপিটিতে পিসি ভার্সনে প্রজেক্ট যে সেকশনটা সেটা আসে না। আচ্ছা, এটা আপনি কি ফ্রি ব্যবহার করতেছেন? ফ্রি তো ব্যবহার করলে তো চলে আসবে, সবার তো চলে আসতেছে। উম, না, আমি ফ্রিতেই ইউজ করছি বাট তাও আসে না। আচ্ছা, তাহলে আপনার সাথে আমি বসবো নি, হ্যাঁ, শেষ করার পর আপনি আমাকে নক দিন, আমি আপনাকে পার্সোনালি এটা বুঝাই আচ্ছা দিব। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মালিহা আপনি কোয়েশ্চেন করছিলেন, মালিহা প্লিজ। সো এটা যে কোয়েশ্চেন করে আপনি দেখেন, before that, I also provide some syllabus that what are my syllabus. Then I tell him that to give me some demo তখন আপনি কি questions or এই some যে অ্যাড ফাইল idea. যুক্ত, তখন আপনি অ্যাড ফাইল দিবেন। যে অ্যাড ফাইলে আসার পর আপনি এখানে একটা অ্যাড করতে পারেন, ফাইল অ্যাড করতে পারবেন। এই যে দেখেন উপরে লেখা, আপনি কি বুঝাচ্ছি দেখায় I আসেন। also do. এখন দেখেন যখন আপনি এই কাজটা করবেন তখন আপনাকে এই যে অ্যাড ফাইল অপশন দেখতে পাচ্ছেন সবাই, Yes. এটা আমার প্রজেক্টের নাম। তাহলে আমাকে এই প্রজেক্ট বেস ও আনসার গুলো দিবে। এইখানে আমি প্রম্পট লিখতেছি, বাট আমার প্রম্পটটা এরকম হলে চলবে না, এরকম সাদাসিধা হলে চলবে না। আসেন আমরা কইয়ের তেলে কই ভাজবো। কি বলছি আমি? কই এর তেলে কই ভাজা, এইটা আবার কি জিনিস? আমি এই চ্যাট জিপিটিকে দিয়ে আমি একটা পারফেক্ট একটা প্রম্পট বানাই নিব। আসেন, যেমন ধরেন আমি একটা ছবি চাচ্ছি, ঠিক আছে, আমি একটা ছবি চাচ্ছি। ধরেন আমরা যদি বেসিকলি কিভাবে লিখি যে গিভ মি আ ফটো অফ আ লিটল
লিটল গার্ল, ঠিক আছে, এই দিলাম। গিভ মি এ ফটো অফ আ লিটল গার্ল। দেখেন আমি দুটো জিনিস দেখাচ্ছি, সো আমি এটা দিলাম। দেখেন কি আনসার আসে। আমি জাস্ট একটা কমন কোয়েশ্চেন করছি, গিভ মি এ ফটো অফ এ লিটল গার্ল। ওরা সুন্দর করে এখানে ইমেজটা ক্রিয়েট করছে। মনোযোগ দিয়ে ওয়ার্কশপটা করেন আশা করি। এন্ড আপনি তো বলছি যে পুরো সেশনটা যারা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের নিজেদেরই লাভ হবে, এন্ড অ্যাজ ওয়েল আপনারা একটা বই ফ্রি পাচ্ছেন আমার কাছ থেকে। আচ্ছা দেখেন এই যে একটা রেজাল্ট চলে আসতেছে, আপনারা কি দেখতে পারতেছেন যে ব্লারি আকারে একটা ফটো আসতেছে, ইজ কামিং। একটু আনসার দিয়েন, সবাই কি দেখতে পাচ্ছেন কিনা প্লিজ? Yes. ওকে, গুড জি স্যার। জব। Yes, sir. ওকে, গুড জব, ভেরি ফাইন। আচ্ছা, আরেকটা প্রম্পট পাইছি আমি, এটা প্রম্পটটা রাখলাম, ওইটা পরে আমি দেখতেছি। আচ্ছা, সো ছবিটা কি খারাপ দিছে? ভালো ছবি দিছে তাই না? Yes. আনসার দেন ভাই, আনসার দেন। ছবি কি সুন্দর দিছে না? জি স্যার। ওকে, এই যে Yeah. প্রম্পটটা, এই প্রম্পটটা আমি আসলে ডিফারেন্ট হতে চাইতেছি। আমি দেখেন ডিফারেন্ট হতে চাইতেছি, তখন আমি কি করব? এই জিনিসটাকে আমি সুন্দর করে, এই যে প্রম্পটটা, আমি প্রম্পটটা নিয়ে একটা কাজ করব। আমার কাজ ছবি না, আমি আরো ভালো ছবি চাওয়ার জন্য কি করতে পারি ভাই? সহজ কথা, এই থেকে আমি আরো ভালো ছবি পাওয়ার জন্য আমাকে প্রম্পট নিয়ে কাজ করতে হবে। যে আমার যে প্রম্পটটা ছিল এরকম, যে গিভ মি এ ফটো অফ এ লিটল গার্ল। এই যে জাস্ট এই লেখাটা দেখেন, আমি এই যে আমি আবার একটু ইয়া, আচ্ছা এখন জুম করছি, দেখতে পাচ্ছেন? এক দেখেন, মেক ইট, এটাকে বানাও, কি বানাও? মেক ইট, অথবা মেক দিস আ পারফেক্ট prompt to get best result। আমি জাস্ট দেখলাম বেস্ট রেজাল্ট, মানে এটার জন্য আমি একটা প্রম্পট চাইতেছি। আগে আমি আগে প্রম্পট দরকার, ওর কাছে আমি প্রম্পট বানাই নিতেছি। দেখেন আপনার কোনো কাজ না এখানে, আপনি বলছেন কোচ টুল হিসেবে না। এখন দেখেন কি সুন্দর একটা প্রম্পট তারা তৈরি করতেছে। আপনারা কি সবাই দেখতে পারতেছেন? মালিহা আপনি একটু আমাকে হেল্প করবে যে দেখতে পাচ্ছেন কিনা। স্যার একদম। দেখেন তো, আগে আমার জাস্ট হ্যাঁ, দেখা যাচ্ছে। কয় লাইনে প্রম্পট ছিল? আমার প্রম্পট কয় Only লাইনে ছিল one আগে line. আমার? অনলাইন একটা ভাইয়া লাইনে ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন প্লিজ। আমরা তো অনেক সময় ইংরেজিতে লিখতে পারি না, সেক্ষেত্রে বাংলা দিলে হবে বিভিন্ন থ্যাংক ইউ ব্যাখ্যা, সো মাচ। যে ব্যাকগ্রাউন্ড। আমি আপনার কথা আনসার দিতেছি এরপরে। আমি জানি যে এই কোয়েশ্চেনটা করবেন ভাই। আপনি কে ভাই? আপনার সাথে আমি আপনাকে একটা ট্রিট দিতে চাই। যে কোয়েশ্চেনটা করছেন ভাই, আপনি আমার মনের কথা বলছেন। আমিও ভাই ইংলিশ পারি না বুঝছেন, আমি এগুলো করি। দাঁড়ান বলতেছি, আসেন। আমরা এইটাকে কপি করলাম, এই যে পুরোটাকে কপি করলাম। কপি করে এখন আসেন, এখন দেখেন তো আমি কি রেজাল্ট পাই। বুম একটা রেজাল্ট পাবো, বুম। দেখেন আমি আগের যে ছবিটা, এখন যে ছবিটার মধ্যে আমি একটা বুম একটা রেজাল্ট পাবো। দেখেন ওরা একটা প্রম্পট দিতেছে, আমি ওই প্রম্পটটাকে আমি আরো একটা মাস্টার প্রম্পট বানাচ্ছি। দুইটা ধাপ করলাম, প্রথমে জাস্ট সিম্পল একটা প্রম্পট, এখন আমি একটা চাচ্ছি মাস্টার একটা প্রম্পট পাইলাম, এটা ফাইনাল একটা মাস্টার প্রম্পট পাইলাম। এইটাকে আমি এখন কপি করব, এইটাকে আমি এখন কপি করব। ঠিক আছে, এখন আমি এটাকে কপি করলাম। এখন এইটাকে কপি করার পর আমি এর কাছে একটা বেস্ট ফটো চাইবো এখন। ঠিক আছে, এর কাছে আমি বেস্ট একটা ফটো চাইবো। ওকে, এখন আসেন, আমি একটা পোস্ট পলিশড একটা ও আমাকে আরেকটা হাইপ, ও সরি, আমি এখানে এইটা প্রম্পটটাকে ইয়া করে ফেলছিলাম। আসেন আমি এটাকেও নেই, সমস্যা নাই, আমি আরেকটা প্রম্পট পাইছি। আমি এখন একটা বেস্ট ফটো পাবো যদি আমি এটাকে কপি করে দিই। জাস্ট ওয়ান্ডারফুল ফটো পাবো। ওকে, নাও নাও give give a best photo বা বেস্ট ইমেজ, give a best image লিখলাম। দেখি এখন কি করে, দেখেন। সো এখন প্ল্যান চিন্তা করেন আপনি, আগে যে ছবিটা দেখতেছেন আর এখন ছবিটার মধ্যে আমি পার্থক্য দেখাইতেছি। আমার আগে যে ছবিটা, আমরা একটু দেখে আসি, ঘুরে আসি, আসেন। এই তো এই ছবিটা ছিল, মনে আছে সবার? এই ছবিটা ছিল, মনে আছে নাকি ভুলে গেছেন? মালিহা, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার, মনে গুড। আছে ছবিটা। ওকে, এই ছবিটার কথা মনে আছে। এখন এটা কি ছিল? কয় লাইনের? এক লাইনের একটা প্রম্পট ছিল। Line. Only ওয়ান লাইনের প্রম্পটে আমি এই ছবি পাইছি। এখন আসেন, আমি যে প্রম্পটটা এখন দিছিলাম তারপরে যে প্রম্পটটা ছিল, আমি যদি এই প্রম্পটটা নেই, এই প্রম্পটটা যদি নেই, দেখি তো এই প্রম্পটটা একটা ছবি নিয়ে আসে। আসেন,
ওকে, সো আমি আরেকটা প্রম্পট দিলাম। আ আ আ আ ওয়েট, আমার হচ্ছে এটা ফ্রি চালাচ্ছিলাম। আসেন আমি আপনাকে এই প্রম্পটটা নিয়ে আমার এটা ফ্রিটার থেকে আমি চলে যাই আমার, এই তো বুম, আমি আমার, এইটা হচ্ছে আমার। আচ্ছা দেখেন তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নাকি স্টপ হয়ে গেছে? স্ক্রিনটা অফ হয়ে গেছে না? না ভাই, দেখতে পাচ্ছি। আপনারা কোন স্ক্রিন দেখতে পাচ্ছেন দেখেন, আমি তো অন্য একটা স্ক্রিন একটু দেখাবো আমরা হচ্ছে আপনাকে। যেটা আগে অন ছিল সেই স্ক্রিনটা দেখতে পাচ্ছি। এই তো আমি একটা নতুন স্ক্রিন ওপেন করতেছি এখন। 1 2 3 বললে চলে আসবে। আচ্ছা যারা আনমিউট অবস্থা আছে মিউট করে ফেলেন, শামীম মিউট করে ফেলেন, আশফাক মিউট করে ফেলেন। আপনারা কথা বলবেন না, হ্যাঁ, এটা হচ্ছে প্রফেশনাল ওয়ার্কশপ তো। আসেন আমি এখানে অনেকগুলো ছবি বানাইছি, এখন আমি আরেকটা ছবি চাইতেছি, এখানে আরেকটা ছবি চাই আমি। এখন দেখেন, বুম, এখন এটা আমার হচ্ছে প্রিমিয়াম, এটা আমি প্রিমিয়াম কিনে নিয়েছি 6 মাসের জন্য, এটা আমি চালাচ্ছি আর কি। এটা ছবি দেখবেন, দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া পাচ্ছি। আর আর প্রিমিয়ামটার জন্য একটু বলেন তো ভাইয়া, যে এটা 6 মাসের জন্য হলে কত টাকা লাগতে পারে, আর কি কি সিস্টেম? আচ্ছা এটা সিম্পল জিনিস, যারা বিক্রি করে তাদের কাছে বলে ভালো হবে। এটা 900 টাকা, 1000 টাকা, যার যার কাছে যেভাবে নিতে পারে আর কি, ঠিক আছে? আপনার যদি লাগে বললেন, ঠিক আছে। আমি কিন্তু ভাই সেলার না, প্লিজ আবার বললেন যে ভাই চ্যাট জিপিটি বিক্রি করেন কিনা। না ভাই, আই এম নট এ সেলার, ওকে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু কয়েকটা ধাপে কাজ করলাম। আমি যে ফার্স্ট ফটোটা আমি এখন লাস্ট ফটোটা আমরা একটু দেখবো যে ভাইবটা ডিফারেন্ট আসবে, ওকে? ভাইবটা ডিফারেন্ট আসবে বিকজ এক লাইনের যে রেজাল্টটা, এই যে এক লাইনের যে রেজাল্ট ছিল, আর এখানে আমাদের যে বড় রেজাল্ট, হাইপার রিয়েলিস্টিক সিনেমেটিক এ পোর্ট্রেট অফ এ গার্ল aged 4 to 5 years old with soft innocent facial features and a gentle natural smile, bright expressive eyes, smooth glowing skin with realistic natural texture. ওয়াও! এখন আপনারা মন থেকে বলবেন কোন ছবিটা ভালো লাগছে ভাইয়া, প্লিজ একদম মন থেকে বলবেন যে কোন ছবিটা ভালো লাগতেছে। সত্যি কথা বলতে দুইটা সেমই লাগতেছে। কি কার ভাইয়া? আমার কাছে সেম লাগতেছে না ব্রো, আমার কাছে সেম লাগতেছে না ভাই। আপনি তাহলে আমি আবার দেখাইতেছি, দাঁড়ান, ওয়েট অলমোস্ট করেন। অলমোস্ট সেম। অলমোস্ট না, আমার কাছে তাও মনে হইতেছে না। এখন দেখেন তো, আমি আপনি দেখতে পারতেছেন এখন? বড় করে দেখতেছি দেখেন, আমি স্ক্রিনটা বড় করে আপনাদের দেখাচ্ছি আবার। যে বলছিলেন আপনি, আপনার নাম কি ভাই? ভাই আয়ান। আয়ান ভাই, এখন দেখেন তো ভাই, এখন মনোযোগ দিয়ে সায়ান দেখেন। সায়ান। সায়ান, হ্যাঁ এখন দেখেন ভাই, এখন দেখেন, ভাইবটা দেখেন এখন আপনি। This one is more realistic than the other one. বলতেন এখন কি বুঝতে পারতেছেন পার্থক্যটা কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ। এখন বলেন, এখন সায়ান বলেন যে মানে ফার্স্ট ওয়ান ইজ বেটার নাকি লাস্ট ওয়ান বেস্ট, কোনটা বলেন? মন থেকে বলেন, আমাকে হ্যাপি করার জন্য না ভাই, এটা আমাকে হ্যাপি করে লাভ নাই। এটা আর একটু রিয়েলিস্টিক আছে। এইটাই আপনার তো দরকার, বেস্ট এফর্ট, বেস্ট রেজাল্ট, বেস্ট আউটকাম, ওকে? সো আমরা একটা জিনিস শিখলাম কি, তাহলে আমি আপনাদের কাছে সবার কাছে একটা হোমওয়ার্ক দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট। আপনারা আপনাদের লাইফে যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছেন তাদের যে কোনো ছবি বানানোর জন্য বলেন, প্রম্পট ইঞ্জিনিয়ার হওয়া দরকার নেই, আপনি জাস্ট বাংলা পারেন, বাংলা দিয়ে আপনি বানাবেন। এই যে আমি জাস্ট অ্যান্সার করবো একটু পরে দেখবেন যে ব্যাপারটা কি ঘটতেছে, ওকে গুড। সো এই যে লাস্ট রেজাল্টটা আমার কাছে এটা বেস্ট মনে হইতেছে। এখন আপনাদের কাছে কেমন মনে হইতেছে সিরিয়াসলি ভাই আমি জানি না, বাট আমার কাছে এটা বেস্ট। আসেন আমি আমাদের আগের জায়গায় ফিরে আসি। এখন আমরা ছিলাম এখানে, চ্যাটজিপিটিতে ফিরে আসছিলাম। দেখেন এইটা হচ্ছে একটা এই তো ফাইন, চলে আসছি আমরা। স্ক্রিনটা আবার আগের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? একটু বলবেন আমাকে প্লিজ, আগের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? মালিহা দেখতে পাচ্ছ ভাই? I can see. Yes, now the skin is gone. I can Wait, only see you. হ্যাঁ হ্যাঁ এখন দেখা দিচ্ছে, দাঁড়াও। এখন It's এখন ভিজিবল, visible. গুড। যেখানে ছিলাম আমরা, এই তো। আচ্ছা, কে জানি বলতেছিলেন ভাই, এই যে ছবি, কে জানি বলতে ভাই আমরা ভাই বাংলা পারি, ইংলিশ পারি না, তার সাথে আমি কথা বলতে যাচ্ছি, প্লিজ আমি তাকে হেল্প করতে চাই। ভাই পারি, কিন্তু মাঝে মাঝে হয় কি যে ভাই অনেক লজ্জার কিছু নাই কমপ্লিকেটেড হয়ে যায়। ভাই, আমারও এরকম হয়। বলেন মানে কি প্রবলেমটা হয় আমাকে হ্যাঁ, বলেন।
কি করতে চান আপনি বলেন, মানে আপনি একটা যদি চ্যাটজিপিটি কি নিজে ব্যবহার হিসেবে বলেন, বলেন আমাকে বলেন। ও আমারটা এটা ফ্রি ভার্সন। ফ্রি ভার্জন, ধরেন আপনি একটা বইয়ের কি একটা বই লিখছেন আপনি, তাই না? ধরেন একটা বই লিখছেন আপনি, হ্যাঁ, লিখে দেন যে আমি হুম একটা বই লিখছি, উপরে বলেন আমি একটা বই লিখছি। কিসের উপর লিখছেন ভাই? ভোকাবুলারির উপর। ধরেন ভোকাবুলারির উপর, বানান ভুল করেন কোনো সমস্যা নাই, হ্যাঁ, ভোকাবুলারির উপর একটা বই লিখছেন আপনি। আপনি এখন কি করতে চান? একটা কাভার, মানে বইয়ের একটা কাভার বানাচ্ছেন, বুক কাভার। আমি একটা বুক কাভার বানাতে চাই, বুক কাভার হুম। বানাতে চাই, বানাতে চাই। বই, আপনার নাম কি ভাই? আপনার লেখক কি? আপনার নাম কি? ও আমার নাম ইনাম। এনাম। বানানটা করেন তো, রাইটার নাম বলেন। ই এই এন এ এম। ENAM, ইনাম। ওকে, রাইটার হচ্ছে ইনাম। ওকে, বইয়ের নাম কি বলেন? বইয়ের নাম কি দিবেন বলেন? এনামস বইয়ের নাম ভোকাবুলারি। দেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন এনাফস বলেন বলেন, আপনি ভোকাবুলারি। বলেন, আপনি বলেন ভাই, আপনি বলেন ভাই, আপনি বলেন, আপনি বলেন, বলেন এটা বুকস। দিতে পারেন যে চিপ ডিজাইন নিয়ে একটা দেন। কি কি? চিপ ডিজাইন। না, আমি তো ভোকাবুলারি বই বানাইতেছি ভাই। ওহো, দিলাম দিলাম ভোকাবুলারি। যে আমি ইনামস ভোকাবুলারি, ইনামস ভোকাব, হ্যাঁ। অথবা ধরেন দিলাম জি। যে আহ ইংলিশ, 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 ইংলিশ ক্যাপসুল, ইংলিশ ক্যাপসুল। ঠিক আছে ভাই, আমি তো এই বাংলা এইটুকু পর্যন্ত লিখতে পারবেন না ভাই, বলেন তো, জি ভাইয়া, ওইটা বলেন পারবেন ব্যাকগ্রাউন্ড কিনা? বইটার। হ্যাঁ হ্যাঁ। ওকে, এখন দেখেন, আপনি জাস্ট বলবেন যে মেক ইট ইংলিশ, মেক ইট ইংলিশ। বাংলা হুম, লিখছেন না আপনি, হ্যাঁ ইংলিশ, আপনার এটা ইংলিশ বানালো আপনাকে। ঠিক আছে, আপনার এই লেখাটা আপনি জাস্ট লিখে দিলেন, যেটা এই ইংলিশ লিখে দিল। ঠিক আছে, এই যে দিছে ভাই, দেখেন তো দিছে কিনা, বলেন তো দিছে? সুন্দর হ্যাঁ করে দিছে। দেখেন, দিছে দিছে, ওকে ফাইন। এই যে আপনার পুরোটাই দিয়ে দিচ্ছে। এখন আপনি কি করবেন? এখন এই যে প্রম্পটটা, এই যে প্রম্পটটা এখন আপনি সুন্দর করে, এই তো সুন্দর করে কি করে ফেললেন আপনি, এই তো সুন্দর করে কপি করে ফেললেন। বুঝেন ভাই? বুঝতেছেন ভাই? এনাম ভাই হ্যাঁ বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, এটা কপি হ্যাঁ করে বুঝছি। আমি এখন, এই যে আমার তো প্রম্পট হয়ে গেল, আমি বাংলা লিখলাম, ইংলিশ প্রম্পট দিয়ে দিছে আমাকে। এখন আমি এটা ছবি চাইবো। আপনি কথা বোঝার চেষ্টা করেন, বাংলায় লিখেন, কোনো সমস্যা নেই, ওই বাংলাটাকে ইংলিশ করেন প্রথম, ওকে খাটান, ওকে পরিশ্রম করতে দেন। আপনি তো পরিশ্রমই করান না, ওকে খাটতেই দেন না, ওকে সময় দেন, ওকে লালন করেন, পালন করেন, বড় করেন, মানুষ করেন। চ্যাটজিপিটিকে মানুষ করতে হবে, আপনার মনের মতো করে ওটাকে তৈরি করতে হবে, মনের মাধুরী দিয়ে বানাইতে হবে। ইনাম ভাই, বুঝতে পেরেছেন? সত্যি কথা বলেন, আমাকে খুশি করার জন্য, নিজেকে খুশি করার জন্য বলেন যে বুঝতে পেরেছেন কিনা। জি ভাই, এখানে তো আরো কিছু থাকে যে আমার নামটা কি উপরে হবে না নিচে হবে, অথবা ব্যাকগ্রাউন্ড কাভার আমি তো পেজটা লিখছি, কোন এই যে কালারের আমি হবে। এখানে সবকিছু দেওয়া আছে, আপনি এখানে সুন্দর করে প্রম্পটটা দেওয়া আছে, আমি তো প্রম্পটটা এখন পড়তেছি না। রেজাল্টটা যদি ভালো না লাগে তখন আপনি ওটাকে মডিফাই করতে পারবেন, যে আমার কাছে এইখানে তুমি এটা চেঞ্জ করে দাও। আমার কাছে এখানে এই যে দেখেন না, সুন্দর করে লেখা আছে যে আমার কোন জায়গায় কি থাকবে, সুন্দর করে লেখা আছে, এই তো সুন্দর করে লেখা আছে। ওকে, ডিজাইন এ মডার্ন প্রফেশনাল বুক কভার ফর অ্যান ইংলিশ vocabulary book title English capsule. The book should feel educational, smart, and inspiring, suitable for students, job seekers, and English learners. ভিজুয়াল কনসেপ্ট দেওয়া আছে, তারপরে আপনার সুন্দর করে সিন এলিমেন্টস দেওয়া আছে, স্টাইল দেওয়া আছে। এই তো আপনার রেজাল্ট চলে আসছে ভাই, দেখেন রেজাল্ট দেখছেন? এনাম, আমি এটাকে হ্যাঁ জি। ডাউনলোড করে ফেললাম। জি ভাইয়া। ডাউনলোড করে আপনাকে দেখাই, তার আরো ব্যাপারটা ভালো লাগবে, ইজি লাগবে। এখন দেখো তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, ডাউনলোড করার স্ক্রিনটা দেখা যাচ্ছে। যাচ্ছে হ্যাঁ, যাচ্ছে। দেখতে দেখতে পাচ্ছেন মালিহা, দেখতে পাচ্ছেন এটা, যে শুধুমাত্র যে আমি নতুন একটা স্ক্রিন শেয়ার করছি। Yes, English capsule. হ্যাঁ, পরে পড়ে পড়েন, পড়ে পড়েন। হুম, Capsule build strong vocabulary one word at a time, written by Inam. দেখেন তো ক্যাপসুলের মধ্যে ক্যাপসুল চলে আসছে, দেখেন তো একটা ক্যাপসুলের একটা ভাইব চলে আসছে। হ্যাঁ হ্যাঁ তারপরে কি দেখেন, সুন্দর করে দেখেন তো, এখানে আমরা সাকসেস লেখা আছে, ডেইলি লেখা আছে, এসেনশিয়াল লেখা আছে, এই যে ইংলিশের ই আছে, ভোকাবুলারি এ ই আবার এ, মানে জাস্ট সুন্দর করে একটা ডিজাইন করে দিয়ে দিয়েছে ভাই। আপনি যত ভালো প্রম্পট দিতে পারবেন তত ভালো রেজাল্ট দিবে, এটা মনে রাখবেন।
এখন ধরেন আমি বলতেছি যে আমার কাছে ভালো লাগছে সুন্দর, কিন্তু আমাকে জেনজি রঙের একটা দিয়ে দাও। বললাম যে ওকে বললাম যে জেনজি টাইপের একটা, মানে জেনজিরা পছন্দ করে এমন রঙে দিয়ে দাও। হ্যাঁ, জেন জেট এরা রা লাইক করে এমন কালারফুল, দেখেন সুন্দর করে লিখেছে, কালারফুল করে আরেকটা আরেকটা দাও। ঠিক আছে, কি কালার চাচ্ছেন এই নাম বলেন, কি কালার দিবেন বলেন। বা মালিহা আমাকে সাজেস্ট করে যে স্যার আপনি এটা বা ভাইয়া এটা কালার দিলে ভালো হয়, বলেন, ওই কালারে চলে আসবে। আচ্ছা, আমি এটা পাঠাইলাম এখন। Sir, বলেন red বলেন বলেন। color, হুম হুম, any dark color. ডার্ক কালার। আচ্ছা দেখি, জেনজিরা লাইক করে এমন একটা কালারফুল চাইছি আমি। ও কি করে আমি দেখি, একটু ওয়েট করি। ক্রিয়েটিং ইমেজ, ছবিটা তৈরি করতেছে। ওকে ফাইন, সবাই আছেন এখন পর্যন্ত, কেউ জান নাই, ভালো লাগতেছে, হোপফুলি আপনারা এনজয় করতেছেন। এনজয় না করলে এখানে থাকতেন না। ঠিক আছে, মানুষের এত পরিমাণ অতিরিক্ত সময় নাই যে আপনারা আসলে অনলাইন সেশনে বসে বসে আমার গাল গল্প শুনবেন। হোপফুলি এই সেশনটা শেষ করার পর ইমেইল সেশনটাতে আপনার লাইফের খুবই চমৎকার একটা পার্সন আমি যুক্ত করে দিব, সাকসেস পার্সন যুক্ত করে দিব। ভাই আপনার সেশন অনুযায়ী যদি আপনি 1% ইমপ্রুভ করতে পারেন লাইফের অনেক কিছু। ভাই আমাকে দুটো দিচ্ছে, ওয়াও ওয়ান্ডারফুল। ইনাম কি আছেন ভাই, ইনাম? হ্যাঁ জি ভাই, আমি তো আছি। হ্যাঁ ভাইয়া, আছি। আপনারই তো থাকতে হবে, কারণ আপনাকে নিয়ে তো আসলে আমরা খেলতেছি এখন, মানে আপনার আইডিয়ারে নিয়ে খেলতেছি আর কি। দেখেন, জি আমি ইনাম আছি। আরো দুটো ছবি দিতেছে, আপনাকে চুজ করতে হবে। ঠিক আছে, যে কোনটা আপনি চুজ করবেন, ওরে মালেকা ওরে সালেকা, কোনটা ইউজ করবেন, কোনটা চুজ করবেন। দ্য বল ইজ ইন ইউর কোর্ট। আপনি কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করে ফেলেন ওদের ক্রিয়েটিং এর মধ্যে। যে কেউ কোয়েশ্চেন করতে পারেন, যে কেউ, এনিওয়ান এনিওয়ান। ভাইয়া আমি তো অনেক সময় স্যাম্পল দেই যে এই এর মতো করেই বানাইতে হবে। হ্যাঁ, আপনি যদি ওইভাবেই দিবে, স্যাম্পলটা দিলে আরো বেস্ট। হ্যাঁ, স্যাম্পলটা দিলে আরো বেস্ট। ঠিক আছে ভাই, আমি তো প্রফেশনালি এটা ব্যবহার করি ভাই। আপনারা হয়তো আমাকে কন্টেন্ট ক্রিয়েটর বা আমাকে ট্রেনার হিসেবে চিনেন, বাট আমার মেইন জব, আমি যখন জব করতেছি আমি কিন্তু একজন বিজনেস স্ট্র্যাটেজিস্ট ভাই। দেখতেছেন, ওয়াও মালিহা দেখছো ভাই? Yes, sir. এটা একটা কি দিওয়ালি টাইপ ভাই। Can look হ্যাঁ, like a গুড bit girl. গুড গুড, দেওয়ালি টাইপ ভাইব আসছে, রাইট রাইট। বাট প্রথমটা কিন্তু ভাইবটা সুন্দর, নট ব্যাড, এটা কিন্তু ভালো। এবং আমি বললাম যে জেনজিরা যেহেতু একটু কালারফুল পছন্দ করে, দিয়ে দাও না একটা। ওকে, ইনাম ভাই বুঝতে পারছেন আপনি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো আপনি নিজের বইয়ের কাভার করে ফেললেন। এখন ধরেন, এখন কি করবেন, আপনি তো বই লেখা শুরু করবেন। ইনাম কি লেখা শুরু করবেন? বই। এই যে আমি বইয়ে কি থাকবে, আমার বইটা ধরেন আমি 15টা চ্যাপ্টার থাকবে, 15টি CHAPTER চ্যাপ্টার থাকবে, তাদের নাম দাও। আপনি বললেন যে আমার এই বইতে 15টা চ্যাপ্টার থাকবে, ভাই নাম দাও। মালিহা, আপনি জাস্ট আমাকে যদি জাস্ট 3 ঘন্টা সময় দেন, আপনি নিজে একটা বই লিখতে পারবেন। জাস্ট 3 ঘন্টা, সিরিয়াসলি ভাই। এই দেখেন, 15টা চ্যাপ্টার দিচ্ছে এনাম, এনামের বই অলরেডি হয়ে গেছে, ইংলিশ ক্যাপসুল। এনাম আছেন আপনি? জি ভাইয়া আছি। এই যে এটাকে কপি করে আমি আমার সুন্দর করে আমি ওয়ার্ডে রেখে দিলাম, আমি আমার ওয়ার্ডে সুন্দর করে রেখে দিলাম। তাহলে আমার 15টা চ্যাপ্টার হয়ে গেল, বাস চলে আসলাম। এই 15টা চ্যাপ্টারের কি করলাম আমি এখন সুন্দর করে, আমি একটা বইয়ের শর্ট ডিসক্রিপশন লিখতে চাই। ঠিক আছে, বইয়ের একটা মুখবন্ধ ইন্ডেক্স লিখতে চাই। ইন্ডেক্স লিখে দাও, ইন্ডেক্স লিখে দাও। এটা বা অথবা কি বলতেছি, প্রকাশকের কথা লিখে দাও, প্রকাশকের। দিলাম যে প্রকাশক হীরা সরকার, দিলাম। তার মনের অনুভূতি লিখে দাও, তার মনের অনুভূতি লিখে দাও বাংলাতে। দিলাম বাংলাতে, দেখি কি অবস্থা হয়, বাংলায় লিখে দাও। আমি আপনার প্রকাশক, এই বইটা আপনি এখন সুন্দর করে দেখেন, একটা বই লিখতেছি আমরা, হরর ভাষায় বই লিখতেছি আমরা, কিচ্ছু করতে হইতেছে না। ওকে, নিশ্চয়ই নিচে হীরা সরকারের প্রকাশক লিখে দিল, প্রাণ জন্ম, দেখেন সুন্দর করে। আচ্ছা, এটাকে কেউ একজন পড়েন, আমি একজনকে দিয়ে পড়াতে চাচ্ছি। জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছেন, বা জেসিয়া, অথবা রাইহান বা নাজবুল বা রেশমা, অথবা উপমা বা তোরসা বা তিথি, কেউ শুনতে পাচ্ছেন? আমাকে একটু রেসপন্স করবেন, যে কেউ, এনিওয়ান ক্যান রেসপন্স। জি স্যার, পাচ্ছি। ওকে ফাইন। শোনা যাচ্ছে।
হ্যাঁ, জেসিয়া পড়েন। প্রকাশকের অনুভূতি, প্রকাশক হীরা সরকার। হুম। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষা হলো আত্মবিশ্বাস, সুযোগ এবং স্বপ্নকে ছুঁয়ে দেখার একটি সেতু। আমি কি আজকের কথা এই বলছি? ওয়েট, প্রতিযোগিতাময় পৃথিবীতে এই দাঁড়া, হাতি দেখ পাড়া, আমি কি কোনো কিছু বলছি এগুলো? না, সুন্দর করে দিয়ে দিচ্ছে। তারপরে বলেন এখন, আজকের এই প্রতিযোগিতাময় পৃথিবীতে। ইংরেজি ভাষার শক্তি আমাদের জীবনকে যেভাবে যেভাবে কি সুন্দর প্রভাবিত মনের করে কথা লিখতেছে। তা হ্যাঁ অস্বীকার বলেন। করার কোনো উপায় নেই। কোনো উপায় নেই, কোনো উপায় নেই। তারপরে ইংলিশ ক্যাপ জি, ইংলিশ ক্যাপসুল শুধু একটি শব্দ ভান্ডারের বই নয়, এটি একটি যাত্রা, এমন এক যাত্রা যেখানে প্রতিটি শব্দ পাঠককে এক ধাপ এগিয়ে নেয় আত্মবিশ্বাসী, দক্ষ ও স্মার্ট যোগাযোগের দিকে। এই বইটি লেখার পেছনে লেখকের আন্তরিকতা, অধ্যবসায় ও শিক্ষার্থীদের প্রতি গভীর দায়বদ্ধতা আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। আহ আমার বিশ্বাস এই বইটি শিক্ষার্থী, চাকরি প্রার্থী এবং ইংরেজি শিখতে আগ্রহী সকলের জন্য একটি নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠবে। বাহ বাহ। সহজ ভাষা, বাস্তব জীবনে ব্যবহারযোগ্য শব্দ এবং ধাপে ধাপে শেখার কৌশল সব মিলিয়ে ইংলিশ ক্যাপসুল হয়ে উঠবে পাঠকের দৈনন্দিন শেখার একটি শক্তিশালী হাতিয়ার। মারহাবা। একজন প্রকাশক হিসেবে নয়, একজন পাঠক হিসেবেও আমি গর্বিত যে এমন একটি বই পাঠকের হাতে তুলে দিতে পারছি। মাশাআল্লাহ। আশা করি এই বইটি আপনার ইংরেজি শেখার পথে আত্মবিশ্বাসের একটি নতুন দরজা খুলে দেবে। শুভকামনা রইল আপনার শেখার যাত্রায়। হীরা সরকার, প্রকাশক। দেখছেন, এখন সত্যি কথা বলেন যে এগুলো কি আসলে একজন প্রকাশকের মনের অনুভূতি হয় না? এরকমই তো হয়, তাই না? প্রকাশকের যারা একটু ভারী ভারী কথা বলে, এরকমই কিন্তু হয়। এম আই রাইট নাকি রং বলতেছি আমি? কথা বলেন, এম আই রাইট ও রং? জি, চিল্লাই বলেন ঠিক না ঠিক? Yes. ঠিক। ইয়েস, yes, you are right. ইয়েস ইউর রাইট। সো জি, এটা আমি কি করলাম, আমি আমার আমার হচ্ছে ওয়ার্ডে গিয়ে দ্বিতীয় পৃষ্ঠায় রেখে দিলাম সুন্দর করে। আমি এই যে শেষ করার পরে বইটার প্রথম পৃষ্ঠা, তারপর হচ্ছে সুন্দর করে আপনাদের পাঠাবো, তো দেখতে পারবেন যে আসলে চ্যাট জিপিটি দিয়ে কি করা যেতে পারে। ভাই আসেন এখন, ইনাম কি আছেন ভাই? ইনাম, ইনাম। হ্যাঁ জি ভাই, আমি আছি। এই আমি যে দেখতেছি সবকিছু। আমি ফার্স্ট চ্যাপ্টারের জন্য 50টি ভোক্যাব ভোক্যাব দাও এক্সাম্পল সহ, সরি, এক্সাম্পল সহ দিলাম, ঠিক আছে? আমরা এখন কি করতেছি? জেসিয়া কি করতেছি, মানিয়া কি করতেছি বলেন তো? প্রম্পট দিচ্ছি রাইট, প্রম্পট দিলাম, জাস্ট প্রম্পট দিলাম কি? চ্যাপ্টারের জন্য। ইয়েস, এই যে প্রথম চ্যাপ্টার চলে আসছে আমার। এই যে ইনামের বইয়ের প্রথম, ইনাম প্রায় বই লিখে ফেলতেছে, প্রথম চ্যাপ্টার আমরা লিখবো, শুধুমাত্র একটা চ্যাপ্টার দিয়েই বুঝাই দিব, বাকিটা আপনারা পরে বুঝতে পারবেন যে আমরা আসলে কিভাবে আসলে নিজেদের বই, নিজেদের প্রত্যেক 3 ঘন্টায় আমরা একটা করে বই লিখতে পারবো। 3 ঘন্টায় আমাদের একটা করে বই হবে, কবিতার বই হবে আমাদের, গল্পের বই হবে, উপন্যাস হয়ে যাবে আমাদের, ছন্দ লিখবো আমরা। ঠিক আছে, কাজে লাগাবো, আমরা পজিটিভলি জিনিসগুলো কাজে লাগাবো। এটা চলে আসলো। সো আমি এটাকে কপি করে সুন্দর করে আমি আমার এই তো বইয়ের প্রথম চ্যাপ্টারের প্রথম জায়গায় চলে আসলাম। বাস, আমার এই বইটাকে পরে আমি গুছাবো, সুন্দর করে গোছানোর পরে আমি আপনাকে পরে পাঠিয়ে দিব, দেখবেন যে আপনার আসলে কত সুন্দর লাগতেছে। আসেন তাহলে, আমরা যদি বাংলা জানি শুধু এবং কিছু টেকনিক যদি জানি যে আসলে কিভাবে ক্লিয়ার কনটেক্সটে আমরা এগুলো করতে পারবো, তাহলে কিন্তু হোপফুলি আমাদের কাজটা হয়ে যাবে। আচ্ছা, এখন একটু কষ্ট করে আমাকে জানান যে এইটুক পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কি না? কথা বলবেন ইয়েস অর নো। প্রবলেম না থাকলে বলবেন নো, আর প্রবলেম থাকলে বলবেন ইয়েস। সবার নো আমি একটু আসসালামু আলাইকুম। রেসপন্স প্রবলেম। চাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, প্লিজ ভাই বলবো। কেমন আছেন? জি রায়হান, ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রথম ক্লাসটা আমি শেষের দিকে করেছি, তো প্রথম দিকে মিস করেছি। তো সেই ক্লাসের রেকর্ডটা কি হ্যাঁ, পাওয়া আমাকে যাবে?
ক্লাস শেষ করার পর সুন্দর করে সালাম দিয়ে সুন্দর করে কমিউনিকেশন করে কুশল বিনিময় করে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। ঠিক আছে, আমার নাম্বারটা খুবই সহজ, খুবই ইজি নাম্বার। দেখেন এই যে 1905 সালে বঙ্গভঙ্গ, 16 ডিসেম্বর 52 ভাষা আন্দোলন, 25 মার্চ কালো রাত, 01905 মাশাআল্লাহ। 165225। খুবই ইজি। এই দেখেন আমার লাইফটা শূন্যময়। জি ভাই। 1905 সালে বঙ্গভঙ্গ, 16 ডিসেম্বর 52 ভাষা আন্দোলন, 25 মার্চ কালো রাত। আশা করি বুঝতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাকে জি হ্যাঁ ভাই, তিথি ক্লাস তিথি এ বলেন পর্যন্ত প্লিজ। বুঝতে পারছি। হ্যাঁ তিথি বলেন। Sir, what about our own creativity? ওকে, কোনটার ক্ষেত্রে বলতেছেন? I mean, if though I am giving the prompt as you gave an example that the feeling, it was written by the AI. You didn't Yes, write it, right? yes, So how can I use my own creativity? yes। এইখানে সবচেয়ে বড় কোয়েশ্চেন যে আসলে আপনার ইন্টেলিজেন্স এখানে কিভাবে কাজে লাগাচ্ছেন, এই তো মানে হিউম্যান ইন্টেলিজেন্স অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এই যে প্রম্পটটা, এই যে আনসারটা আসলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আপনি কোল আপ করতে হবে। এখন দেখাই, আলোচনা করি। আমি যে বইটা লিখলাম, মানে আমি যে প্রথম চ্যাপ্টারটা বানালাম, এটা কি পারফেক্ট একটা বইয়ের জন্য হয়েছে তিথি? Not yet. নো, তখন নট Not ইয়েট। yet. ইয়েস, তখন আমি কি করব, এই যে আমি এটাকে পলিশ করব, আমার নলেজ দিয়ে এটাকে আমি পলিশ করব। এই যে যতটুকু আছে আমি আমার এই লেকচারটা শেষ করার পরে আপনি পলিশ করে দেখালে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে হিউম্যান টাচ আছে অ্যাজ ওয়েল এস এআই টাচ আছে। কথা বুঝতেছেন? কোলাপ করতে হবে আপনাকে কোলাপ করতে হবে, কোলাবোরেশন করতে হবে। এখানে কোলাপ করে আমি তো বলেছি যে আমরা ইন ফিউচারে এআই এর সাথে কোলাপ করবো, হিউম্যান ব্রেন অ্যাজ ওয়েল এস এআই ব্রেনটা কোলাপ হবে। ঠিক আছে, আমাদের সাথে একটা সংঘর্ষ না, কোলাপ করতে হবে। ডেফিনেটলি ইউ হ্যাভ টু ইউজ ইউর ওন ক্রিয়েটিভিটি, ইউর ওন ব্রেইন। আমি বলতেছি না শুধুমাত্র আপনি এখানে ডিপেন্ড হন, আমি কখনো বলছি, একবারও বলি নাই যে ফুললি ডিপেন্ড হন। তৃতীয় ব্যাপারটা বুঝতে পেরেছি ভাই। Yes, sir. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো এইটা পর্যন্ত কি বুঝতে পারছি সবাই আমরা? Yes, sir. ওকে, ভেরি ফাইন। সো এই পর্যন্ত তো কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন নাই, এম আই রাইট? ইয়েস ভাই রাইট। আপনাদের প্রশ্নের আনসার, মানে Yes, আমি sir. প্রশ্ন করলে একটু আনসার দিলে আমার ভালো হয়, না তো আমি নিজেও ভয় পাবো যে আসলে আমি কি বুঝাতে পারতেছি কিনা। গুড জব, থ্যাংক ইউ সো মাচ। সবার পজিটিভ আনসার পেয়েছি। আসেন আমরা আবারও চলে যাচ্ছি আমাদের সেশনের সেই পার্টে যেখানে আমরা আলোচনা করতেছিলাম। গুড, এই তো আমি আবার প্রেজেন্টেশনে চলে ভাইয়া, যাচ্ছি আমরা। হ্যাঁ বলেন প্লিজ। আমি আমি সিভি লেখার সময় যা ঝামেলায় পড়ছিলাম, জি, সিভিটা লিখতেই পারিনি, আবার ওটাকে আবার এডিট করা যায় না, মানে প্রম্পটটা আমি ঠিকমতো দিতেই পারিনি। আপনি আমাকে জানান ভাইয়া যে কি করছেন। আমি আপনাকে সিভি লেখা একটা জিনিস শেখাই, একটা মনে রাখবেন। ওকে, আপনি জাস্ট যা যা তথ্য আছে আপনি চ্যাটজিপিটিকে আগে সবগুলো ইনপুট করবেন, তবে আপনার যে সিভিটা আছে ওই সিভিটাকে ছবি আকারে ইনপুট করবেন। ইনপুট করে বলবেন যে মেক এ প্রফেশনাল সিভি। ঠিক আছে, দিবেন। তারপর দেখবেন যে আপনার আস্তে আস্তে এটাকে রিফাইন করতে হবে, আস্তে আস্তে ধাপে ধাপে ওটাকে বড় করতে হবে, লালন করতে হবে। আমি বলতেছি তো এটা বড় করতে হবে আপনার, শুধু গল্প করতে হবে। গল্প করে ওটাকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ, এখানে যে 7টা জিনিস আছে আমি আবারও শেয়ার করতেছি, দেখতে পাবেন। আমাকে একটু জানাবেন যে দেখতে পাচ্ছেন কিনা, না দেখতে পারলেও বলবেন, 1 2 3 বললে চলে আসবে। আমাকে একটু জানান যে দেখতে পাচ্ছেন কিনা প্লিজ। মালিহা প্লিজ জানায়েন, আপনি একটু কষ্ট করে। সবাই দেখতে পাচ্ছেন? Sir. Yes, ওকে, sir. 7 মেইন Yes, sir. পয়েন্টস। এখানে প্রথম যে পয়েন্টটা, ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক কোয়েশ্চেন করতে হবে আপনাকে। যে ভাই বললেন যে ভাই সিভিটার জন্য, দেন ওটাকে কনটেক্সট দিতে হবে যে আপনি আসলে সিভিটা কিসের জন্য লিখতেছেন। ওকে ভাইয়া, কিসের জন্য সিভি লিখতেছিলেন বলেন তো ভাই আমাকে। একটা জবের হ্যাঁ জন্য। হ্যাঁ, মানে এই জবটা কিসের জন্য বলেন, কোন কোম্পানিতে কোন পজিশনের জন্য এটি সিলেক্ট করবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারটা, এই দেখেন, তাহলে কনটেক্সট দিবেন যে ভাই এভাবে লিখবেন। দেখেন আমি আবার চলে যাচ্ছি, দেখছেন এই যে সুন্দর কথা বলছেন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি দেখা হলে আমার কাছে অবশ্যই অবশ্যই কফি চেয়ে নেবেন ইনশাল্লাহ। আসেন আমি আবারও চলে যাচ্ছি, এই, এখন আপনারা দেখতে পারবেন। দেখেন তো আবার চ্যাট জিপিটি দেখতে পাচ্ছেন কিনা, সবাই আমাকে বলবেন প্লিজ। জি না, দেখা যাচ্ছে না। আমি এখনো বের করে নিবেন। ওকে,
ইউ আর ভেরি সিরিয়াস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নাও ক্যান ইউ সি দ্যাট ভাইয়ারা? আপুরা প্লিজ দেখতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করবেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। এখন ইয়েস দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এই যে ভাই, আপনার নাম কি? যে সিভি দেখছেন, আপনার নাম কি ভাই? আপনার নাম কি বলেন, যে সিভিটা লিখতেছিলেন? আচ্ছা ধরেন, এই যে আমি দেখছি যে আমার আমার অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতার আলোকে, অভিজ্ঞতার যারা বাংলা লিখবেন আর কি, আলোকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে, ঠিক আছে, এটা কোম্পানি নাম দিচ্ছি, প্রাণ কোম্পানিতে দিলাম আর কি, প্রাণ কোম্পানিতে। আচ্ছা, কোম্পানিতে কি করতে চাই আমি বলেন তো? অ্যাপ্লাই করে সিভি জমা দিতে চাই, ঠিক আছে। আমাকে আমার সিভি বানিয়ে দাও, দেখেন, বানিয়ে দাও লিখলাম। পরে বলতেছে ইট মেক ইট প্রফেশনাল প্রম্পট। আমি প্রম্পটটাকে আগে মানুষ করি, ধাপটা বুঝেন আগে, আপনি এটা ডিরেক্ট চাবেন না ওর কাছে, ওকে প্রম্পটটাকে আগে প্রফেশনাল একটা মানুষ করবেন, ওই প্রম্পটটাকে মানুষ করতে হবে। দেখছেন সুন্দর করে আমাকে একটা প্রম্পট বানাই দিছে, ঠিক আছে, প্রম্পট বানাই দিছে। সো ইমেল, যে ক্যারিয়ার অবজেক্ট, এখন দেখতে পাচ্ছেন ভাই, যে করছিলেন ভাই তার জন্য অনেক হেল্প হইতো এখন যদি আপনি যদি রেসপন্স করতে পারতেন। বাকি একটু দেখেন, আমাকে আগে ক্যারিয়ার অবজেক্ট দিয়ে দিয়েছে যে হ্যাঁ আর ডেডিকেটেড অ্যান্ড রেজাল্টস ড্রিভেন প্রফেশনাল উইথ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড a strong academic background in international business, seeking an assistant manager position at Pran Group where I can contribute my leadership, organizational and business skills to support operational excellence and sustainable growth. ভাই দেখতে পারতেছেন? তারপরে আপনার এক্সপিরিয়েন্স গুলো দিবেন, তারপর আপনার কোয়ালিফিকেশনস দিবেন, তারপর হচ্ছে আপনার স্কিলস গুলো দিবেন, তারপর আপনার পার্সোনাল স্ট্রেংথস গুলো দিবেন, তারপর আপনার ল্যাঙ্গুয়েজ কোনগুলো ভালো পারেন ডিক্লারেশন দিবেন। কথা বুঝতেছেন ভাই আপনি? হ্যাঁ, জি ভাইয়া, ওই তারপরে পার্সোনাল ডিটেলস এর জায়গায় অনেকে অনেক জায়গা থেকে বোল্ড করা থাকে হ্যাঁ প্রথম দিকে, মানে লে আউট করা থাকে, ওই জিনিসটা করতে গেলে আরো বস, ভালো করে লিখতে হয়। ইনাম ভাই শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আমি তো আপনার সম্পর্কে কোনো কিছু জানি না। আপনার সিভিটা আমাকে দিয়েন, যদি মনে হয় যে আমি আপনাকে হেল্প করতে পারবো আমাকে পাঠায়েন, আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করবো এই ব্যাপারে, ওকে ভাই? বুঝতে ঠিক আছে, পেরেছেন ভাই? জি থ্যাংক ভাই। ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসেন আমরা আমাদের, স্যার, জি বলেন প্লিজ। আমি যদি এটা এআই দিয়ে লেখার পরে জমা দিই, তারপর যদি তারা চেক করে যেটা এআই দিয়ে লেখা কিনা, তখন? শুনেন, আপনি আপনার সিভিতে সিভি কেউ চ্যাট জিপিটি দিয়ে লিখছে কিনা, এ দিয়ে লিখছে এটা কেউ খোঁজ করবে না। কারণ হচ্ছে সিভি দেওয়ার পর অবশ্যই আপনার একটা কি হবে, ইন্টারভিউ হবে, ঠিক আছে। পৃথিবীর সব সিভি মোটামুটি আমরা যে সব সিভি তো চ্যাট জিপিটি দেখতেছি, আমি তো আমার আব্বার নাম চেঞ্জ করতেছি না, আম্মার নাম চেঞ্জ করতেছি না, ঠিক আছে। সিভির ব্যাপারটা তো আমি কখনো, আপনি যে কোয়েশ্চেন করছেন সিরিয়াসলি সিলি কোয়েশ্চেন বাট ভেরি ইম্পর্টেন্ট, অনেকে মনে করতে পারে, এর জন্য আপনি আমার কাছে একটা 1 কাপ কফি পাবেন, ঠিক আছে, এটা পাওনা রইল না, বারবার আপনারা আমাকে ঋণী করে ফেলতেছেন। আসেন, একটা জিনিস মনে রাখবেন ভাই, জি ভাই। কারো সিভি চ্যাট জিপিটি দিয়ে লিখছে কি লিখছে না এটা তারা কখনো জাজ করবে না। আপনার ওনাদের টেবিলে যাওয়ার পর আপনার স্কিলস গুলো দেখবে, দেন আপনার আসলে কোন কোন স্ট্রেংথ রয়েছে দেখবে, এবং ওই পজিশনের সাথে আপনি আসলে ম্যাচ করেন কিনা সেটা দেখবে। কথা বুঝতে পেরেছেন? যে আপুটা প্রশ্ন করেছেন আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ তোরসা। ফাইন, আসেন আমি আবারও স্ক্রিন শেয়ার করছি, এখন কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? Yes, sir. কি লেখা আছে এখানে? 7 main points to ইয়েস, master এইটা নিয়ে কারো using কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন? কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন? মালিহা, হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন? আবরার জাওয়াত, আবু নাফিস, আফরা, কোনো কোয়েশ্চেন আছে কিনা ভাই বলেন? সায়েদ রাতিম, কোনো কোয়েশ্চেন আছে কিনা? সায়ান, কোনো কোয়েশ্চেন আছে কিনা? জানাতুল ফেরদৌস, কোনো কোয়েশ্চেন আছে কিনা? না থাকলে আমাকে জাস্ট একটা ক্যাপশন, মানে জাস্ট ইয়েতে চ্যাট বক্সে লিখে দিন নো। একটা নো লিখলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ফাইন, সো ফার সো গুড, সো ফার সো গুড, গুড, এই তো ভেরি ফাইন, নো, নো কোয়েশ্চেন, গুড, নো, নো, ভেরি ফাইন, ভেরি ফাইন, নো, নো, নো। আসেন আমরা এখন চলে আসতেছি
ইমেইল কমিউনিকেশন। আচ্ছা, কাদের কাদের ইমেইল লেখায় প্রবলেম আছে আমাকে বলেন, তাহলে হেল্প করতে পারবো। আর যদি না স্যার আমরা ইমেইলে বস, তাহলে বস, আপনারা বস, আমি বস মানতেছি, এখানে আজকে বিদায়। ওকে, আমরা কি এই পার্ট নিয়ে আলোচনা করব নাকি করব না, নাকি নেক্সট ডেতে আলোচনা করব বলেন? জি ভাই করেন। ওকে, জি একজন ভাই। বলছেন করেন, দুইজন বলছেন করেন, জি স্যার তিনজন, করেন। চারজন, Okay, sir. করেন। পাঁচজন। ওকে ফাইন, আসেন। এখন আমরা যারা মেইল করি, ইমেইল করি, এই ইমেইল করার জন্য আমাদের কিছু জিনিসের সাথে খুব ভালো করে, খুবই মনোযোগ দিয়ে এই জিনিসগুলো দেখতে হবে যে বস আমরা এগুলো মেইনটেইন করি কিনা। দেখেন, আপনি সবসময় মনে রাখবেন যখন আপনি একটা ইমেইল করতেছেন তার একটা সাবজেক্ট লাইন থাকবে, অবশ্যই একটা সাবজেক্ট লাইন থাকবে। এবার সাবজেক্টটা অনেকেই সাবজেক্ট দেয় না। এমনও ঘটনা ঘটছে আমার লাইফে, টিচারদের মেইল করে ফোন দিতে যে স্যার আপনার একটা মেইল করছি, ঘটনা বুঝতেছেন? হ্যাঁ শাহিন, আপনি হাত তুলছেন, কিছু বলবেন? শাহিন কিছু বলবেন কিনা ভাই? হাত তুলছিলেন আপনি মনে হয়। না না, ভুল করে চাপ লেগে গেছে। না, ভুল করে না, এটা আসলে আমরা কোনো কেউ ভুল করি না, এটা দুর্ঘটনা বলেন। হ্যাঁ ফাইন, দুর্ঘটনা হয়ে গেছে এটা বলেন, সুন্দর শোনা যাচ্ছে। আসেন, ভুল একটা নেগেটিভ শব্দ, আসেন। আর অ্যাক্সিডেন্ট কিন্তু আরো দূর, আরো তো ভয়ঙ্কর শব্দ। দেন প্রফেশনাল গ্রিটিংস দিয়ে শুরু করবে, অবশ্যই একটা গ্রিটিংস থাকবে। আপনার কনসাইজ অ্যান্ড ডাইরেক্ট আনসার থাকবে, কনসাইজ করবেন যে জিনিসটা বলতে চাচ্ছেন, অ্যান্ড ডাইরেক্ট বলবেন বা ডিরেক্ট বলবেন। ইউজ প্রপার গ্রামার অ্যান্ড স্পেলিং, এগুলো চেক করার জন্য চ্যাট জিপিটি আমি যা শিখাইছি একটু পরে দেখাবো। ইনক্লুড আ ক্লিয়ার কল টু অ্যাকশন, এটা হলো C2A বলে, C2A। এটার সাথে কেউ পরিচিত আছেন কিনা বলেন? অ্যাভয়েড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, ব্রো, হেই সিস, এটা হচ্ছে যদি আপনি আসলে ভাই ব্রাদারকে মেসেজ করেন, তখন ভাই ব্রাদারদের আমরা মেল করি না, মেলটা আসলে প্রফেশনালি ইউজ করি। সো এখানে ব্রো বলার প্রয়োজন নাই, সিস বলার প্রয়োজন নাই, ডুড বলার প্রয়োজন নাই। ডোন্ট সেন্ড লেন্থলি মেলস, একটা বড় প্যারাগ্রাফ দিয়েন না ভাই, একটা বড় কম্পোজিশন লিখেন না। অ্যান্ড ডেফিনেটলি এম্বিগুইটিস, মানে আপনার অস্পষ্টতা রাখবেন না, কোনো ভেগ কিছু রাখবেন। এই জাস্ট 8টা নিয়ম, 8টা পয়েন্ট শিখলে ইউ উইল বি দ্য মাস্টার অফ ইমেইলিং। 8টা পয়েন্ট। আসেন ধাপে ধাপে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি এবং বোঝার চেষ্টা করি। ভাই, আপনি যখন আপনি যখন একটা সুন্দর করে কি করবেন, আপনি একটা সুন্দর সাবজেক্ট দিবেন, আমি একটু পরে দেখাবো। দেন আপনি একটা প্রফেশনাল গ্রিটিংস দিবেন, তারপরে কনসাইজ এন্ড ডিরেক্ট একটা জিনিস দিবেন। এখন আসেন আমি আপনাকে একটা ইমেল করে বুঝাই, আসেন একটা ইমেল করে বুঝাই। স্ক্রিনটা আমি শেয়ার করতেছি। আচ্ছা, আমাকে একটু বাচ্চা কাচ্চারা বলবেন যে মেইল, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা মালিহা, দেখতে পাচ্ছেন মেইল, আমার স্ক্রিনটা এখন শেয়ার করছি যে। জি Canva, স্যার দেখা Canva. যাচ্ছে। ওকে, আমি ক্যানভা থেকে বের হয়ে আসি আসি এটা তো দেখতে পাচ্ছেন নাকি? There. Now you are in email. Yes. আচ্ছা, এই যে আমি মেইলে কম্পোজিশন করবো, এটা একটা মেইল লিখবো সাপোজ। লোডিং হইতেছে, হোক, জীবনটাও লোডিং হওয়ার মতোই। আচ্ছা দেখেন, এখন দেখেন টু দেন সাবজেক্ট, প্রথমে কাকে লিখবো, মেইলটা কাকে লিখবো, মালিহা। অথবা ধরেন আমি কাউকে লিখতে, সাপোজ দেখলাম যে মালিহা, মালিহা নামে কাউকে মেইল আছে কিনা দেখলাম, maaliha@gmail.com। ভাই অনেকে অনেকে মানে কারো কারো তো মেইল আছে। আচ্ছা, আপনাদের কারোর মেইল বলেন তো, আমি লিখি একটু কষ্ট করে, দ্রুত বলেন, দ্রুত। হোসেন এনাম 03 আচ্ছা, মহসিন, এনাম মহসিন ইনাম 03 03 @gmail.com। @gmail.com, এটা নাকি চলে আসছে মেবি এটা। না, প্রথমে এমওটা বাদ যাবে, কি বাজাবে? প্রথম দিকে এমও। কি আসবে? হ্যাঁ, এই শো হবে। আচ্ছা ও, আচ্ছা MOHO। ভাইয়া এনামের আগে কেটে দেন, আমি বলতেছি। আচ্ছা কেটে দিছি ভাই, বলেন। HOSSAIN ও হোসেন, স্মল HOSSAIN, হুসাইন AIN। ইনাম, এই চলে আসছেন তাই না? হ্যাঁ এটা এই পাবলিক, বস পাবলিক। এখন আমি মেইলটা কি সাবজেক্ট দেবো, আমি এখানে কিচ্ছু লিখবো না, আমি সরাসরি চলে যাবো চ্যাট জিপিটির কাছে। কার কাছে চলে আসলাম, যদি আমরা না পারি আর কি, বলছি তো চ্যাট জিপিটির কাছে খেলাটা হবে। আচ্ছা ইনাম, আমি আপনাকে একটা মেইল লিখতেছি যে আপনার সাথে আমার একটা কি আছে, আমার মিটিং আছে, ঠিক আছে?
কি লিখলাম? আমার সাথে, যারা বাংলা লিখবেন আর কি, আমার সাথে মিস্টার ইনাম এর একটা কি আছে, মিটিং আছে রাত 8টায়। তাকে একটা ফর্মাল, সুন্দর সুন্দর করে বুঝে, তাকে একটা ফর্মাল ফর্মাল মেইল করব। তারপর আপনার নাম দিবেন, ঠিক আছে? তারপর আপনার নাম দিবেন, করব। আচ্ছা, আমি হীরা সরকার দিলাম। এখন দেখেন চলে আসছে। সো চলে আসলো, কি চলে আসলো? ইনাম দেখতে পারতেছেন ভাই? হ্যাঁ আমি দেখতেছি, এই যে আমার আমি দেখতেছি। সাবজেক্টটা, এই যে আমার সাবজেক্টটা চলে আসে, আমি সাবজেক্টটা কপি করলাম, সুন্দর করে কপি করে আমি আমার চলে গেলাম কোথায়, আমার এই যে আমি ইমেল লিখতেছিলাম এইখানে আমার সাবজেক্টে চলে আসলাম। এই যে সাবজেক্টের জায়গায় আমি কি করে দিলাম, পেস্ট করে দিলাম। তাহলে মিটিং স্কেজুয়াল অ্যাট 8 p.m. চলে আসছে। ওকে, তারপরে তো আমরা আমি আবার দেখতেছি কি লিখছে বিস্তারিত। এই যে ডিয়ার এনাম, আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল। আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট I have a meeting scheduled with you today at 8 p.m. I look forward to discussing the relevant matters and sharing insights during our discussion. Please let me know if the scheduled time is convenient, সুবিধা কিনা আপনার জন্য, for you, or if any adjustment is required. ওকে, থ্যাংক ইউ ফর দিস দিয়ে দিলাম। এই যে আমার এখন ফুললি একটা মেল রেডি হয়ে গেল। আমি এখন সুন্দর করে এই যে আমার এখানে ইমেইলে ছিলাম লিখে ফেললাম। তাহলে আমি কি কি ব্যাপারটা দেখেন। প্রথম সুন্দর করে আমি কাকে দিলাম, আমার সাবজেক্টে চলে আসলো। আমি একটা ফর্মাল, এই যে দেখেন সুন্দর করে আমি একটা ফর্মাল গ্রিটিং করলাম, সুন্দর একটা ফর্মাল গ্রিটিং করলাম, এই যে ডিয়ার মিস্টার ইনাম। তারপরে আমি তাকে সুন্দর করে গ্রিটিংটা করার পর আমি কনসাইজলি জিনিসটা, মূল পয়েন্টটা কি বললাম, যে ভাই আপনার সাথে আমার একটা মিটিং আছে। কয়টায় মিটিং আছে? 8টায় মিটিং আছে। আপনার জন্য আমি একটু ওয়েট করতে চাই, আপনার যদি এটা আসলে ঠিক আছে কিনা, এটা আসলে কনভিনিয়েন্ট কিনা টাইমটা, নাকি কোনো অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন। তারপর তাকে থ্যাংক ইউ দিলাম, অ্যাজ ওয়েল সেটা রিগার্ডস দিয়ে আমার নাম দিয়ে দিলাম। ইনাম ভাই, ব্যাপারটা বুঝতে পারছি। বাকি সবাই সবাই বুঝতে পেরেছি কিনা? ইনাম ভাই, ইনাম আপুরা বুঝতে পারছি কিনা বলেন আমাকে। জি ভাই, থ্যাংক ইউ হ্যাঁ বুঝতে ফর, বুঝতে পারছি। স্যার আচ্ছা বুঝতে জি পারছি। ভাই। এখন আমি কি করব, সুন্দর করে ইনামকে মেইলটা পাঠাই দিব। আচ্ছা, কে জানে আমার এখানে একটু সুন্দর করে এন্নোটেশন করতেছে, আমি তাকে ডিসেবল করে দিছি। আচ্ছা আসেন, এইটা পর্যন্ত বুঝছেন? হুম, বুঝ গায়া। তাকে আমি Yes, sir. সেন্ড সেন্ড ইয়েস। করলাম। Yes, দেখেন sir. তো হুসাইন পাইছেন কিনা, ইনাম হুসেন ভাই পাইছেন কিনা, আপনার মেইলটা পাইছেন কিনা? আমি তো অলরেডি সেন্ড করছি, হোপফুলি এটা পাওয়ার কথা। এই যে চলে আসছে আমার, এই দেখছেন আপনার এখানে লেখা আছে মিটিং স্কেজুয়াল অ্যাট 8 p.m. ডিআর ইনাম চলে আসছে। ইনাম পাইছেন মেইলটা? পাওয়ার পর আমাকে বলেন যে হ্যাঁ ভাই পাইছি, না পাইলেও বলেন যে পাই নাই। জি ভাইয়া পাইছি আমি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন তো, ওটা দেখার পর কি আপনার কি ইনফর্মাল লাগতেছে নাকি প্রফেশনাল ভাইব লাগতেছে? মন থেকে বলেন। ইনাম, ওটা কি ফর্মাল ভাইব লাগতেছে না ভাই? ফর্মাল একটা ভাইব আছে। ওকে, আবরা, আচ্ছা আরেকজন ছিল মেল দিয়েছিল, আচ্ছা ফাইন। যেখানে আসেন, তারপর ছিলাম আমরা, আমাদের প্রপার গ্রামারটা ব্যবহার করতে হবে, স্পেলিংটা। ভাই যদি আমি চ্যাটজিপিটিতে লিখি, সুন্দর করে আমার গ্রামারও ঠিক করে দিবে, আমার স্পেলিংও ঠিক করে দিবে, আমার এটা নিয়ে কোনো ঝামেলা নাই আশা করি। ওকে, ক্লিয়ার কল টু অ্যাকশন আমি লিখে দিচ্ছি, যখন আমি বললাম যে আসলে আপনার জন্য আসলে কনভিনিয়েন্ট কিনা। আমি কিন্তু একটাও ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি না এখানে, পারফেক্ট, একটা পারফেক্ট। আচ্ছা আচ্ছা ইনামও আমাকে বোধহয় রিপ্লাই দিচ্ছে একটা। ওকে, ও গুড, ফর্মাল। উনি আমাকে মেইলে লিখছে ফর্মাল। আই লাভ দিস, ভেরি ফাইন, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু সাবজেক্ট দেয় নাই ভাই, সাবজেক্ট দিতে হবে ভাই। আচ্ছা, যেহেতু আমাকে রিপ্লাই করছে, প্যারাডাই চিল। আচ্ছা, আর লম্বা জি কোনো ভাইয়া। ইমেল সেন্ড করা যাবে না, এই নাম, ঠিক আছে? লম্বা দীর্ঘ অনেক বেশি আলোচনা করা এরকম কিছু দেওয়া যাবে না, স্পষ্ট করে, একদম স্পষ্ট একটা জিনিস দিতে হবে। ওকে, আসেন এইটুকু পর্যন্ত হোপফুলি বুঝতে পারছেন। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। Sir, could you please explain CTA in detail? কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন। আসেন এটা বোঝাই একটু সুন্দর করে। কোয়েশ্চেনটা কে করছেন ভাই? তাকে বুঝতে সুবিধা হবে আমার। কে কোয়েশ্চেন Tosha. করছে? ওকে, তোরসা। হোয়াট ইজ সিটিএ? কল টু অ্যাকশনকে আমরা সিটিএ বলি। সাপোজ ধরুন আমি একজন সেলার,
বা যে কেউ যার যার কাছে মানে যে কেউ হইতে পারে, সিটিএ যে কেউ এটা নিয়ে আলোচনা করতে পারে। আমার এটা লাস্ট আলোচনা তোরসার যে কোয়েশ্চেনটা এখান থেকে, যে ধরুন আমি একজন বিক্রেতা, বা আমি আপনাকে একটা মেইল করতেছি। মেইল করার পর আমার মেইন কাজটা কি, আমার মেইল কাজটা কি? আপনার প্রশ্ন হতো হোয়াট ইজ সিটিএ, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে কি বুঝছেন? আপনারা বলেন যে কল টু অ্যাকশন মানে আপনি কি বুঝেন বলেন? কল টু অ্যাকশন লেখে কি বলেন বলেন? আমরা বলি না যে এখনই ডাউনলোড করেন, বলি কিনা বলেন তো? মানে অনেক 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 দেখবেন যে Yes. ভয়েস ভয়েস আর্টিস্টরা কিন্তু বলে, ঠিক আছে? বাজারে এসেছে নতুন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাপোজ একটা মানে কথা বলতেছে আর কি, যে বিসমিল্লাহির রহমান রহিম, সুস্থ দেহ সুস্থ মন, ক্রীড়ায় করে আয়োজন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজ বিকাল 4 ঘটিকার সময়, হ্যাঁ আজ বিকাল 4 ঘটিকার সময় মোহাম্মদপুর কেন্দ্রীয় কেন্দ্রীয় মাঠে আজকে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হইয়াছে। আজকের এই ফুটবল খেলায় অংশগ্রহণ করবে মুহামেডান বনাম আবাহনী। আজকের এই খেলায় আপনারা সবাই আমন্ত্রিত। এই যে আজকের এই ফুটবল খেলায় আপনারা সবাই আমন্ত্রিত, দিস ইজ মাই কল টু অ্যাকশন। তোরসা বুঝছেন? তোরসা ব্যাপারটা I বুঝছেন? mean ডেটটা ফিক্সড করে দিয়ে না না, এ কল টু, এটা জাস্ট হচ্ছে আ কল টু অ্যাকশন ইজ এ শর্ট ফ্রেজ, যেটা হচ্ছে আমরা অ্যাডস এ ব্যবহার করি, ওয়েবসাইটস ব্যবহার করি, ইমেলস এ ব্যবহার করি, সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করি, এনকারেজ করতে, ইমিডিয়েট অ্যাকশন নিতে। যে বাই নাও, সাইন আপ নাও, লার্ন মোর, ডাউনলোড ফ্রি গাইড, কন্টাক্ট আস, সাবস্ক্রাইব টুডে, গেট স্টার্ট, অ্যাপ্লাই নাও, এই যে কথাগুলো, এগুলোকেই বলা হয় কল টু অ্যাকশন। ঠিক আছে? জি স্যার এখন বুঝতে পারছি। সাপোজ থ্যাংক ইউ ধরে আমি বলতেছি, ভাই আপনারা যারা প্রফেশনাল কমিউনিকেশন শিখতে চান, নিজেদের লাইফ নিয়ে অনেক বেশি আসলে, যা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা রয়েছে তাদের আসলে মেন্টর নাই। ইউনিভার্সিটি স্টুডেন্ট বাংলাদেশে কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টের মেন্টর নাই, আপনারা তো জানেন। স্কুল লাইফে আছে, কলেজ লাইফে আছে, বাট ইউনিভার্সিটি লাইফে কোনো মেন্টর নাই। তো আমি ইউনিভার্সিটি স্টুডেন্টদের মেন্টরশিপ দিই, প্রত্যেক মাসে একটা করে চার্জ নেই, এবং তার ভালো রেজাল্ট হয়, তারা ভালো রেজাল্ট করে, তারা পরীক্ষাতেও ভালো করে, লাইফেও ভালো করে, ঠিক আছে? তাদের আহ, মানে সব লাইফই ব্যালেন্স করতে পারে, এই লাইফ আবার ওই লাইফও ব্যালেন্স করতে পারে, ফ্যামিলিকেও ব্যালেন্স করতে পারে। এজন্য তাদেরকে আমি মেন্টরশিপ দিই, বিনিময়ে তাদের কাছে টাকা নেই। যারা যারা আমার কোর্সে জয়েন করতে চান, আজকে আমার সাথে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগদান করবেন। এই যে যারা যারা আমার মেন্টরশিপ নিতে চান, যারা যারা আমার লাইফে মেন্টরশিপ নিতে চান, আমার আমার ডিরেক্ট 1-to-1 মেন্টরশিপ নিতে চান, এই এই সেশন শেষে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন। ঠিক আছে? এই যে দেখেন লাস্টে বলতেছি কি তোষা, যে এই লাইভ শেষে তারা আমাকে কি করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তাদেরকে আমি, ঠিক আছে, কি করব, প্রথম 10 জনকে আমি 50% ছাড়ে 6 মাসের জন্য মেন্টরশিপ দিব। কথা বুঝতেছি আমরা সবাই? কথা জি স্যার বুঝতেছেন কিনা ইয়েস বলেন? কি বুঝছেন বলেন, কি বুঝছেন এতক্ষণ পর্যন্ত? কি তাহলে কল টু অ্যাকশন বুঝছেন? এই যে আমি বললাম যে যারা যারা আমার কোর্সে জয়েন করতে চান, প্রথম 10 জনকে আমি 50% ছাড়ে তাদেরকে আবার কোর্সে জয়েন করাবো। এই যে বললাম, এটাই হচ্ছে কল টু অ্যাকশন। আমি যে বলতেছি যে ভাই, আমার হচ্ছে যারা আমার 1-to-1 কোর্স করে প্রথম 6 মাসের জন্য, প্রথম 6 মাস আছে, ঠিক আছে, সো পার মাসে হচ্ছে তারা আমাকে 3,000 টাকা করে পে করলেন। সাপোজ আপনারা 3,000 টাকা করে পে করলেন। সো যারা প্রথম 10 জন, এই যে 3,000 টাকা করে যারা পে করবেন, প্রথম 10 জনের জন্য 50% ছাড়। সো 3K থেকে চলে আসলো 1,500 করে। ঠিক আছে? সো যারা যারা আমার মেন্টরশিপ নিতে চান, তারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। দিস ইজ কল টু অ্যাকশন। এই যে কল টু অ্যাকশন, যে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, তাদেরকে আমি পার্সোনালি গাইড করব। কারণ স্কুল লাইফে মেন্টর থাকে, কলেজ লাইফে মেন্টর থাকে, বাট ইউনিভার্সিটি লাইফে কোনো মেন্টর নাই। আমাদের লাইফ মেন্টর নাই। রোনালদোর মেন্টর আছে, মেসির মেন্টর আছে, সচিন টেন্ডুলকারের মেন্টর ছিল, এই বিরাট কোহলির মেন্টর আছে, বাট হু ইজ ইউর মেন্টর? আপনার মেন্টর কি? মালিহা, হু ইজ ইউর মেন্টর? তোরসা, হু ইজ ইউর মেন্টর? তিথি, হু ইজ ইউর মেন্টর? বলেন আপনার মেন্টর কে? দিস ইজ দ্য থিং। এটাই হচ্ছে কল টু for অ্যাকশন। me it's fixed right now. সরি মালিহা। স্যার একটা For me কোশ্চেন ছিল it's স্যার। ওকে, নাফিজ কি বললেন? নাফিজ ইকবাল। স্যার বলছি, মেন্টর যখন সবকিছু যখন এআই নির্ভর, তখন মেন্টরটাও যদি চ্যাট জিপিটি হয়, সমস্যা?
নো প্রবলেম, ইউ ক্যান ইউজ। কথা বুঝছেন ব্যাপারটা? এটা হচ্ছে কল টু অ্যাকশন। তোরসা, আপনি কল টু অ্যাকশন কি পারফেক্টলি বুঝতে পেরেছেন তোরসা? জি স্যার। পারফেক্ট, আপনি বুঝতে পারছেন। তাহলে আমি এখন আপনার কাছে 1 কাপ কফি পাওনা থাকলাম, ঋণ শোধ করে ফেললাম, ঠিক আছে? প্লাসে মাইনাসে মাইনাস। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে কষ্ট করে একটা কাজ করতে হবে। আমার এই সেশনটা কেমন লাগছে? ফুললি সেশনটা ফ্রি। আমি যদি আপনার লাইফের 1% ইমপ্রুভ করতে পারি ভাই, সত্যি কিন্তু আমি আপনার লাইফে 1% যদি ইম্প্যাক্ট ফেলতে পারি, ভালো রেজাল্ট ড্রিভেন জিনিস দিতে পারি, সত্যি আমি আপনার কাছে গ্রেটফুল, আপনি আমার কাছে গ্রেটফুল। পৃথিবীতে আসলে সবকিছুই ফ্রি, মানে সবকিছুই ফ্রি, আমার কাছেও ফ্রি। আমার কাছে মনে হয় আমি যেটা জানি সেটা মানুষকে জানানো আমার কাছে মনে হয় যে এটা ফ্রি দেওয়া ভালো। বাট আই নিড ইউর সাপোর্ট। আমি চাই আপনারা কষ্ট করে আমাকে একটা রিভিউ দিবেন। এই রিভিউটার আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাকে। ওকে, আমি এখন রেকর্ডটা অফ করতেছি। ওকে মালিহা, ইস ইউ টার্ন প্লিজ, ইউ ক্যান ফিনিশ দ্য সেশন। Well, it was a lovely session from you, sir. I never expected I will have this. Like, you give all the information that we needed. I used to use ChatGPT, like for my studies and for everything, but I didn't knew this can even work really nicely. Now I'm gonna use it even in a better way. So thank you so much for this. And I really regret that I missed the last session. I'm really gonna do the recorded one for sure. And we are all gonna thank to you, sir, for giving us this amazing session. Hope so we can have more sessions like this in the future. So thank you so much everyone for staying with us. Till then, stay happy and assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আর সবাই একটু গুড নাইট বলতে, সবাই একটু কথা বলি, সবাই বলতে একটু গুড নাইট, হ্যাভ এ নাইস ডে। সবাই একটু বলি Good প্লিজ। আচ্ছা, night. কোয়েশ্চেন Good আছে, night. দেলোয়ার বলেন, Sir. দেলোয়ার বলেন, দেলোয়ার Assalamu বলেন alaikum. প্লিজ। Have a nice day. থ্যাংক ইউ। দেলোয়ার কোয়েশ্চেনটা করেন গুড প্লিজ। নাইট, হ্যাভ এ নাইস ডে। আচ্ছা স্যার, হ্যাঁ দেলোয়ার বলেন, শায়ান আচ্ছা বলেন। স্যার, আমার 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 একটা ওই যে আমাকে একটু দেখাই দেওয়ার কথা ছিল যে প্রজেক্ট সেকশনটা কোনখান থেকে পাইতে পারি। পার্সোনালি দেখাবো, পার্সোনালি দেখাই দিব। হ্যাঁ পার্সোনালি দেখাই দিব, এটা আচ্ছা, হোয়াটসঅ্যাপে নোট দিয়ে আমাকে। হ্যাঁ দেলোয়ার কোনো কোয়েশ্চেন করবে? দেলোয়ার, Thank you for this session. And থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেনটা ছিল হচ্ছে এআই নিয়ে, আপনি যখন এই যে প্রম্পটিং করছিলেন তখনই আমি হচ্ছে আপনার answer দিয়েছিলাম। ওটা কি আপনার পড়ে দেখা হয়েছে? ওটা একটু মানে প্রোভাইড করতেন যে হ্যাঁ আমি আমি কোথাও প্রম্পটটা exactly- দেখছি ভাই, প্রম্পটটা দেখছি, আমি প্রম্পটটা দেখছি ভাই, আমি দিচ্ছি। আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন ভাই, হ্যাঁ পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিয়ে দিন প্লিজ। জি ভাই, আপনাকে হোয়াটসঅ্যাপে নক করছি। হ্যাঁ শিওর ভাই, শিওর। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।